আসসালামু আলাইকুম রিমন স্যার। জি ওয়ালাইকুম আসসালাম বলেন। স্যার আমার আইডিটা আমি অ্যাড করতে পারিনি আপনার কাছে। দুদিন আগে বলেছিলাম, বাট আমার জ্বর ছিল স্যার। তো আমি কন্টিনিউসলি 3 দিন ক্লাস করতে পারিনি। কোন আইডি? স্যার তাইফুল হায়দার স্যার। হ্যাঁ, কোথায় অ্যাড করতে পারেননি বুঝিনি। স্যার আমি ওই যে DM3 স্যার, DM3 এর লাস্টে আমার নাম ছিল। তো আপনার যে ইন্টারনাল যে লিস্টটা সেটা বলে নাম অ্যাড করার কথা ছিল বা সামথিং। আচ্ছা, আজকে অ্যাড করে আমি প্রেজেন্ট দেওয়ার সময় বললেন আজকে। ঠিক আছে স্যার। সবাই কি জয়েন করছেন? শুরু করবো? স্যার আইডি, স্যার জি ভাই, আইডিটা জি ভাই। করেন। ওদের তো প্রত্যেকটা মার্কেট প্লেস বা প্রত্যেকটা বিজনেসের একটা পলিসি গাইডলাইন থাকে। কোনোভাবে আমি হয়তো পলিসি গাইডলাইনটা ব্রেক করছি, এই জন্য ওরা কি করে দিছে, বুঝতে পারছি একটাই। বুঝছেন? এখানে জি কিন্তু স্যার। সমস্যা হচ্ছে। এগুলো রোবট চেক করে তো স্যার, এই জন্য মায়া দয়া করে না, ডিরেক্ট মেরে দেয়। সেটাই সেটাই, রোবট রোবট থেকেই করে, তো রোবট থেকেই করে, তারপরে ম্যানুয়ালি চেক করানোর সময় পাওয়া যায় ফেরত। না, আমারটা আমি ট্রাই করছি, ফেরত পাইনি। এই দেখেন, হয়ে গেল। যেমন ভাই সবাই ঝুলতেছে, একটু অ্যাকসেপ্ট করেন। আমি তো একজনকে পাইলাম। আচ্ছা, দেখি আমি আরেকবার লোড দিই। সবাই 4টার দিকে জয়েন হলে আর ঝুলে থাকা লাগে না। একটু লেটে জয়েন হলে ঝুলে থাকতে হয়। হ্যাঁ, আর ক্লাস শুরু হয় না তাড়াতাড়ি। জি, আপনারা, হ্যাঁ, আপনারা যদি একটু তাড়াতাড়ি জয়েন করেন তাহলে সবই ঠিক হয়। ভাই আপনি শুরু করেন, হ্যাঁ, 24 বেজে গেছে। ভাই জয়েন করছি আমরা, শুরু করে তাহলে দেন। আপনি শুরু করে দিই। আচ্ছা, জি। তো এগুলো ইতিহাস দেখে লাভ নেই, দুঃখের ইতিহাস থাক। আমরা আমাদের ইতিহাসে চলে আসি। তো দেখেন, আমরা হচ্ছে গত ক্লাসে। স্ক্রিন ও, শেয়ার নিতে স্যার। আচ্ছা আচ্ছা। স্যার মধু মধু খাইতে খাইছিলাম ভুলে আজকে। গেছে স্যার আজকে। যেটাই আমি ভাবতেছিলাম যে মধু খাইনি মানে স্যার। বাহ, আপনাদের ডায়লগ পেয়ে গেছেন এটা। আজকে একজন কি হয়েছে, 2টার দিকে বেসে জয়েন করছে। স্যার আমি স্যার। আচ্ছা, আপনি ছিলেন না? তা আপনি এখন আছেন কেন? আপনি লিভ নেন। উনি 2টার কাছে যা বলতেছে যে ভাই তো মধু খায় আর ই খায়। আমি বলছি এই কথা তো 4টার ব্যাচের স্টুডেন্ট ছাড়া জানে না। আচ্ছা, পরে আবার জিজ্ঞেস করলো, বলে হ্যাঁ ভাই আমি 4টার দিকে এসেছিলাম। তো আমরা গতদিন শুধু অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলছি, তাই না? কিন্তু কোনো ধরনের গিগ ক্রিয়েট করিনি। তো না একজন স্ক্রিন শেয়ার করেন, পরবর্তী স্টেপগুলো একটু বলে দিই। তারপরে আমি আমার এখান থেকে দেখাচ্ছি বাকি পার্টটা। একজন স্ক্রিন শেয়ার করেন, যে কোনো একজন, দ্রুত। আমি করি। হুম হুম, করে ফেলেন। অপু বিশ্বাস, ওরা অর্পা, যে করে বগুড়ায় আছে, বা অপু ফেলছে কে বিশ্বাস জানো। আসছে নাকি? আপু আপনি করেন এটার উপরে দিয়ে। আচ্ছা, উনিই করুক। কে স্টপ, কে স্যার স্টপ আমি করেন, কিন্তু কালকে অর্পা স্যার বিশ্বাস আমি উনি কালকে stop। ফাইবারের স্যার নাম্বার দিয়ে ভেরিফাই করছি স্যার। আর এনআইডি কার্ড দিয়েছে যে ব্যাট নাম্বারের জায়গায় স্যার আমরা এনআইডি নাম্বার দিছি। গুড। স্যার ঠিক আছে না তাহলে প্রসেসটা? ওয়েট করেন। হ্যাঁ, ঠিক আছে। অর্পা আপু, আপনি কই? করেন তাড়াতাড়ি। তুই আগে আগে বলে বলে তো স্টপ থাকলে হবে না, পাল্লা দিতে হবে। হুম। হ্যাঁ, ফাইবারে যান। প্রোফাইলে যাব। হ্যাঁ, প্রোফাইলে যান। নিচে আসেন। ওই ছবি কোথায় দিয়েছেন? ছবি তো দেননি। না, ছবি দেওয়া হয়নি। তাহলে কি হলো? ছবি দেননি, তারপরে যে অর্পা বিশ্বাসের ওই যে নিচে যে একটা পেন আইকন আছে, ওখানে আপনাকে দিতে হবে যে আপনি সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট নাকি আপনি কি নাকি সব লিখতে হবে। আচ্ছা, ওগুলো পরে দিয়ে আমি বলে দেবো ওগুলো। নিচে আসেন, নিচে আসেন। ঠিক আছে, ওকে ফাইন। ওই যে উপরে যান একটু, এখন সার্টিফিকেট অ্যাড করে নেই। উপরে যান, উপরে 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 কল করেন।
সবাই খেয়াল করেন, এটা সবার লাগবে। যারা এই পর্যন্ত করেননি তাদের লাগবে, যারা করে ফেলছেন তারা তো আলহামদুলিল্লাহ। কোথায় আমি স্ক্রল করেন একটু উপর দিয়ে যান। ছাড়ো। ভাইয়া আমার কোনো আইডি কার্ড নেই, আমি করলে কি ঝামেলা হবে? আপনার আইডি কার্ড নাই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে? ফাইবারে স্যার যত সম্ভব আইডি কার্ড দেয়া লাগে না। স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে ভাইয়া। আইডি কার্ড দেওয়া লাগে না, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট আবার কই পাবেন আইডি কার্ড ছাড়া? হ্যাঁ ওইটা তো লাগবে। আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট করছিলাম, ওইটা আছে আর কি। ব্যাংক অ্যাকাউন্ট হলে হবে না, আপনার ওই যে পিএনআর অ্যাকাউন্ট লাগবে। সেটাই তো এই কারণে আপাতত করতেছি না। আমি বলি মানে শেষ করতে দেন। দেখে যাচ্ছে। শুনেন, যাদের 18 বছর এখনো হয়নি, ঠিক আছে, যারা এখনো প্রাপ্ত বয়স্ক না, তারা দূরে থাকুন, ঠিক আছে। মানে তারা আপনার তারা আব্বা আম্মার ভাইয়া হেলার করে করি নাই ভাইয়া, এখন ঠিক আছে, 20 তাদের বছর শেষ হয়ে যাচ্ছে, নামে- এখনো কিছু করি নাই। কেন করেননি এটা আপনার দোষ। আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি কেন আইডি কার্ড এখনো পাননি? আচ্ছা, ক্লিয়ার এন্ড নিউ ক্লিক দেন। কিসে ভাইয়া? শুনেন, এখানে যে নামটা দেবেন ওই নাম আর হচ্ছে ব্যাংকের যে নামটা, এটার সাথে মিল রাখতে হবে। এই জন্য ট্রাই করেন, যারা পাননি কার্ড এখনো তারা আপাতত আব্বা আমার নামে যেটা করতে পারেন। আচ্ছা স্যার, মিল না রাখলে Create a new কেমন দিয়ে click সমস্যা করেন হতে পারে স্যার? ফার্স্ট। হ্যাঁ, আপনি ওয়েট করতেছেন কেন? আমি বলে গল্প করতেছি, আপনি দ্রুত করুন। রিমন ভাইয়া, ন্যাশনাল আইডি কার্ড কেমন লাগবে? জি, আইডি কার্ড কি এখনই লাগবে? ন্যাশনাল আইডি কার্ড? ন্যাশনাল আইডি কার্ড লাগবে না। ন্যাশনাল আইডি কার্ড থাকবে, আপনাকে ওটা দেবে। আপনার তো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আপনার নামে, যে নামে এখানে। না না না, অ্যাকাউন্ট লাগবে না। স্যার স্যার এনআইডিটা হচ্ছে অল্প ডিজিটাল আপনি কি করেন না কেন? নরমাল wait করতেছেন কেন? স্যার ডিজিটালটা নেই স্যার, নরমালটা আছে। হ্যাঁ, কন্টিনিউ করতে। আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, মানে অনলাইন অ্যাকাউন্টই আছে, বাট ওই কারেন্সিটা তো সমস্যা আর কি। ভাইয়া আপনার কথা শুনতেছি না কিছু। রিমন ভাই হ্যালো, আসসালামু আলাইকুম, শুনছেন? এখানে রিমন ভাইয়া মাইক্রোফোন অন করেন, আপনি মিউট হয়ে গেছেন। হ্যালো রিমন ভাই, মিউট হয়ে গেছেন আপনি। জি ভাই, মিউট করছি। হ্যাঁ, এখানে নাম দেন। এই নামটা হচ্ছে এনআইডি, মানে এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা দেন। আচ্ছা স্যার বার্থ সার্টিফিকেটের নাম দিলে হবে আপনার না? এটা বুঝিনি। স্যার যাদের এনআইডি Birth নেই certificate তারা দিয়ে- বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, বার্থ সার্টিফিকেট দিয়ে আপাতত করেন, কাজ পাইলে টাকাটুকু জমা থাকে, পরে টাকা যখন উঠাবেন তখন যাতে ওই নামে এনআইডি কার্ডটা করতে পারেন আর কি, সেটাও করতে পারেন। মানে আপনি স্যার, যদি আমি চান একটু যে কথা বলবো স্যার? 3 মাস 6 মাসের মধ্যে জি বলেন। আচ্ছা স্যার, আমার আমার আমি তো আমার ব্যাংক অ্যাকাউন্ট যেটা পিএনআর, ওটা তো আমার বাবার আইডি কার্ড দিয়ে করে ফেলছিলাম। তখনকার সময় আমার আইডি কার্ড ছিল না। এখন আমার আইডি কার্ড আছে, বাট আমি তো ওইটা দিয়েই ফাইবারই করে ফেলছি। এখন কিছু করার আছে? কোনো সমস্যা হবে? না, এখন আপনার বাবার নামে টাকা আসবে, ঠিক আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে ফাইবার করার থেকে নেই। যদি কোনো কিছু করে, ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আপনি বললেন নাম না সিম না, রাখতে, ফাইবার এজন্য। থেকে কখনো কিছু করবে না। না না, ফাইবার থেকে কখনো কিছু করবে আচ্ছা। না। আমি আচ্ছা, একটু বলি, ভাই, বোঝাই ব্যাপারটা। একটু একটু ওয়েট করেন, আমি বোঝাই। এনআইডি কার্ডটা কেন লাগবে? হ্যাঁ, এনআইডি আপনারা যখন পেইউনিয়র অ্যাকাউন্ট খুলবেন, পেইউনিয়র অ্যাকাউন্টের ব্যাক এন্ডে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে, বুঝতে পেরেছেন? জি স্যার। তো সেই ব্যাংক অ্যাকাউন্টটা তো আপনার নামে হবে না। স্যার কোন ব্যাংক, স্যার কোন যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট ভালো হয় স্যার? যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট, বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট পেইউনিয়রের ব্যাক এন্ডে, মানে পেইউনিয়রের সাথে একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করতে হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি অ্যাড বলি, করতে হবে। যাদের এনআইডি, হ্যাঁ, তো এই জন্য ট্রাই করেন এই নামটা, মানে ফাইবারে এখন যে নামটা দিচ্ছেন, যে ফুল নেম, এই নামটার সাথে ওই ব্যাংক অ্যাকাউন্টটা যে আপনি অ্যাড করবেন বা পেইউনিয়র অ্যাকাউন্টে অ্যাড করবেন, সেই নামটা সেম হলেই হচ্ছে, আর কোনো সমস্যা নেই। এনআইডি কার্ড না থাকে সমস্যা নেই, পেইউনিয়র অ্যাকাউন্টে আরো অনেক ওয়ে আছে।
পিওনের এখানে $100 হইলে আপনাকে ওই কার্ড পাঠিয়ে দিবে, আপনার ওই কার্ড দিয়ে আরেক পিওনের সেল করতে হবে $9। ওই সমস্যা নেই, আপনার নাম দেন, এত ভয় পাওয়ার কিছু নেই। এনআইডি কার্ড আপনি যে নাম দিয়েছেন এনআইডি কার্ড করেন, সেটা হচ্ছে কথা। ভাইয়া পেনিয়র অ্যাকাউন্ট যদি আমার হাজবেন্ডের নামে থাকে, আমি কি ওর নামটা দিব এখানে? যেটা দেওয়া হয় বেটার। আর পিওনের অ্যাকাউন্ট আপনি করবেন, আপনার হাজবেন্ডের আপনি আইডি ইউজ করবেন কেন? আপনি আপনারটাই ইউজ করবেন, আপনি একজন নারী উদ্যোক্তা, আপনি কেন আপনার হাজবেন্ড মনে হয় লাগে, পাসপোর্ট লাগে। না পিওনের অ্যাকাউন্ট করলে কিছু লাগবে না, আপনি আপনার নামে সবকিছু করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যে কোনো ব্যাংকে। আচ্ছা ভাই, আমি টাকা অ্যাকাউন্ট না খুললে আমি কি কাজ করতে পারবো না? এনআইডি কার্ড ছাড়া, এনআইডি কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া সবই করতে পারেন ভাই, এই পেশার না, আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলেন, আমি পরে বলে দিচ্ছি। আমি বলি পেওনের অ্যাকাউন্ট খুলতে কিছু লাগবে না, আমরা ওইখানে ক্লাসে বসে পেওনের অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? আর যারা ভাবতেছেন হাজবেন্ডারই দিবেন, অমুক এর দিবেন, তমুক এর দিবেন, ওই আপনি টাকা ইনকাম করেন, আপনার হাজবেন্ড টাকা করে উইথড্র করে খাবে, ঠিক আছে? দরকার নেই, আপনার টাকা আপনারই থাক। এটা ভাইয়া টুরুলাভ রুনা এটা টুরুলাভ ভাইয়া। ও রুনা স্যার টুরুলাভ। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আপনার হাজবেন্ডটাই দেন, আপনি সমস্যা নেই। না আমার ক্ষেত্রে এটা কেন বললাম, আমি সব কথা আসলে একটা এক্সপেরিয়েন্সের উপর বলি। এর আগে একটা মেসেজ আপু ইনকাম করে, তো ওনার কার্ড, কোনো কার্ডই তার কাছে নাই, ওনার সব কার্ড ওনার হাজবেন্ডের কাছে, মানে উনি ভালো করতেছে। তো ভাই আমি যে ইনকাম করি, কিন্তু আমি আসলে টাকা উঠাইতেই পারি না, সব কার্ড ওনার হাজবেন্ডের নামে আছে, হাজবেন্ডই সব টাকা উঠায়। বলতেছি রিমন ভাই আমার একটা তাহলে প্রশ্ন। স্যার ফ্রিল্যান্সার মেয়ে দেখে বিয়ে করতে হবে। রিমন ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা স্যার, ব্যাংকে স্যার কোন অ্যাকাউন্ট খুলে ভালো? স্টুডেন্ট অ্যাকাউন্ট না স্যার সেভিং অ্যাকাউন্ট আমার ফ্রিল্যান্সারদের জন্য স্যার? আপনি সেভিং অ্যাকাউন্ট খুলেন। স্টুডেন্ট অ্যাকাউন্টে তো কিছুই করা যাবে না, আমি করতেছি, কিছু করা যায় না, অনেক লিমিটেশন আছে। শুধু ফ্রি, মানে ফ্রি ব্যবস্থা, মানে সেবা নেওয়া যায় আর কি, এছাড়া কিছু করা যায় না। স্যার ব্যাংক চুজের কি অপশন আছে, মানে কোন ব্যাংক স্পেসিফিকলি করতে হবে নাকি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই হবে? আরে আমি তো বলছি বাংলাদেশের যে কোনো ব্যাংক, স্বীকৃত যে কোনো ব্যাংক, লোকাল ব্যাংক, যে অ্যাকাউন্ট দিবেন সেই অ্যাকাউন্ট দিলেই হচ্ছে, কোনো একটা অ্যাকাউন্ট থাকলেই হলো। আচ্ছা রিমন ভাই, $100 সমপরিমাণ পেইনরে মানে কত ইউরো দেখেন জমা আপনারা আগে করতে কাজ হয়? করেন। আরে ভাই ক্লাস করবেন না, এই সকল পেশাল পাবেন আপনারা, আমি বুঝতেছি না। স্যার আমাদের ক্লাস চলুক স্যার, ওসব সাবজেক্ট বাদ স্যার। ক্লাসটা চলুক। ভাই কেউ কোনো প্রশ্ন করেন না ভাই, ক্লাসটা খুব আমাদের ভালো হবে। এরপর আমরা আস্তে আস্তে কাজ করতে হতে কি বলছেন? ডেসক্রিপশনে কি দিব? অ্যাকাউন্ট খুলেন, আপু নাম দেন, হ্যাঁ নাম দিয়ে প্রোফাইল দিছি। ইমেজ দেন, প্রোফাইল ইমেজ প্রোফাইল ইমেজ তো ইমেজ দেন, আপনার ইমেজ দিতে হবে। সেভ নেই করা আপনার লাগবে, ল্যাপটপে? সেভ করা লাগবে 1 মিনিট ভাইয়া। স্যার ফাইবারে স্যার কেমন ইমেজ দিলে ভালো হয় স্যার? কম্পিউটারের সামনে বসে ইমেজ দিলে না স্যার, যে কোনো একটা পিকচার দিলে হয় স্যার? ভাই প্রশ্নটা একটু বন্ধ করেন, স্যারে বলুক। আমি বলতেছি ফাইবারে যে আপনাদের যে প্রশ্নগুলো অফ ভাই করেন। আমি তো কোর্স রিলেটেড প্রশ্ন করলাম যে স্যার ফাইবারে কোন পিকচার দিলে ভালো হয় স্যার? মানে এই স্যার অনলাইনে যে ইনকাম করি স্যার, কম্পিউটারের সাথে বসে দিলে ভালো হয় না এমনি পিকচার দিলে ভালো হয়? দেখেন এই যে আমি বলতেছি, এই যে তন্ময় ভাইয়ের ইমেজটা দেখেন, এরকম ইমেজ দেবেন। এরপর হচ্ছে আবু বাশার সিদ্দিক ভাই, দেখেন এইরকম ইমেজ দেবেন। তবে এই যে আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের মতো ইমেজ দিবেন না, ইমেজ করে সামনের দিক তাকায় আছেন, এই ভাব নিয়েন না আবার কেউ, ঠিক আছে? এরপর হচ্ছে এজন্য স্যার আপনি প্রশ্ন করলাম স্যার। লিজা, স্যার লোগো ইউজ করা যাবে পুরো এরকম ইমেজ, ওরকম ইমেজ চলবে। ফারজানা নূর এরকম ইউজ করেন লোগো। জি স্যার। লোগো যদি আপনি আপনার নামটা যদি এরকম দেন, ইউজার নেমটা যদি দেন ডিজিটাল মার্কেটিং 24 মনে করেন এরকম আপনার ইউজার নেমটা, তাহলে আপনি দিতে পারেন। তখন ব্যাপারটা হচ্ছে একটা কোম্পানির মতো কাজ করবে, আর এটা তো ইন্ডিভিজুয়াল পারসন হিসেবে কাজ করতেছেন। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আপনি ডেসক্রিপশন লিখেন এখানে, আপু একটা ছোট্ট ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? তো সুবিধার্থে আমি একটু বলে দিই, আপনি ডেসক্রিপশন পরে লিখেন। ডেসক্রিপশন এখানে আমি বলছিলাম যে ডেসক্রিপশনটা বাসা থেকে লিখে আনবেন, আপনারা লিখেন নাই। তারপর আমি বলে দিচ্ছি, এটা লিখেন একটু এরকম করে, যে লেখেন যে আর ইউ লুকিং ফর
looking for social media marketing specialist. Marketing specialist, CIAL specialist who will, এটা সবাই লিখবেন না, আমি জাস্ট ওনাকে, যেহেতু এখন যদি ওনাকে ডেসক্রিপশন লিখি উনি আবার আধা ঘন্টা সময় নেবে। who will increase your social, স্যার স্যার সবাইকে আলাদা আলাদা লিখবে ডেসক্রিপশন। ফ্যান্সি আর ইয়েস হ্যাঁ CREASE এগুলো না আলাদা আলাদা, এগুলো হচ্ছে আপনার জন্য। হ্যাঁ ঠিক আছে, increase your online visibility, অনলাইন visibility DISI, লিখেন BILITI, হ্যাঁ লিখছি তো। LITI। হ্যাঁ ভাইয়া দিয়েছি। আচ্ছা, এরপরে লেখেন I am, হ্যাঁ ওকে, ফুল স্টপ দেন, নাকি কোশ্চেন বলে হবে? এটা কোশ্চেন দেন। আচ্ছা, এরপরে দেন I am full time professional social media marketer, কিবোর্ড কি ভাঙছেন নাকি? ডাবল এস হবে। ডাবল এস IONL, হ্যাঁ প্রফেশনাল, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটার, তারপরে with 2 years experience। স্যার দুটো ইতে দেন, নাম্বার তাকে গ্রামারলি ইনস্টল করে নিতে বলেন, তাহলে কাজটা ইজি হয়ে যাবে স্যার। ছোটখাটো এরর গুলো ইজিলি বের হয়ে আসবে। হ্যাঁ, এটা তো আপনার নিজ দায়িত্বে করবেন। গ্রামারলি এক্সটেনশন নাই আপনাদের? এক্সপেরিয়েন্স আচ্ছা স্যার, আমি ইউজ করি স্যার। দেখেন, আপনাদের গ্রুপ মেম্বারদের একটু টিপস গুলো বলবেন না, আপনারা কি করেন না করেন, শুধু একা একা ইউজ করবেন? একা একা ফুল সিলেবাস পারলে লাভ আছে? পরে দেখবেন যে একা একাই বসে আছেন আপনি, কেউ নেই আপনার পাশে। PE হবে আপু। এক্সপেরিয়েন্স লিখছেন আপু? হ্যাঁ, এক্সপেরিয়েন্স বানান ওরকম। হ্যাঁ, ওই ইয়ার্স এর উপরে একটা কমা দেন তো, অ্যাপোস্ট্রফি এস দেন তো একটু। 2 বছরের, হ্যাঁ অ্যাপোস্ট্রফি দেন। হ্যাঁ, হয়েছে আপনার 150 একটা হয়েছে, আপাতত হয়েছে। এখন না, এটা জাস্ট আপনাকে আপাতত এই মানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমি বলতেছি। আপনি যেটা করবেন, ম্যাম আপনি ভিজিবিলিটির পাশে যে কোশ্চেনটা আছে না ঠিক করেন, এটা ভিজিবিলিটির পরে এটা ঠিক করেন। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন তারপরে দিয়ে স্পেস দেন, স্পেস দেন। হ্যাঁ ওকে, 2 ইয়ার্স এ অ্যাপোস্ট্রফি হবে না, ইয়ার্স হবে না স্পেস? হবে তো স্যার। না এই অ্যাপোস্ট্রফি এই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি হবে না, অ্যাপোস্ট্রফি হয় ইজ স্যার অথবা মানে অ্যাপোস্ট্রফি না দেওয়াটা ভালো স্যার, না দেওয়াটা ভালো। হ্যাঁ কাইটা দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়েন না, ঠিক আছে ওকে। ভাইয়া এটা হবে 2 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, অফ হবে। হ্যাঁ দেন 2 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স দেন। হ্যাঁ, এটা অফ দিলে হচ্ছে 2 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, হ্যাঁ তা হবে।
দেন অফ দেন। হ্যাঁ ভাইয়া দিয়েছি। আমি কি অনেক পরে দেখতে পাচ্ছি? আচ্ছা আচ্ছা, আমি অনেক পরে দেখতে পাই তো এই জন্য আসলে হবে না, 2 years আচ্ছা এক্সপেরিয়েন্স হবে। আচ্ছা, আপাতত যেটা আছে এটা কত দিয়ে থাক, কথা। পরে আপনি নিজের মতো করে আপনি নিবেন। 2 years experience হয় মার্কেটিং উইথ 2 years experience। হ্যাঁ, আচ্ছা 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 নিচে স্যার আসেন। আরেক 2 লাইন লিখলে ভালো হতো না স্যার? অনেক বেশি হয়ে গেল তো। হ্যাঁ ভালো তো হবে, কিন্তু আমাদের তো ক্লাসে টাইম মেকআপ করতে হবে, উনি পরে এডিট করে জি দেবে। স্যার। আমি জাস্ট আমারটা লিখছি একটু বলবো। যাওয়ার জন্য বলছি। একটু পরে আমরা শেষ করি ভাই, একটা শেষ করি। হ্যাঁ, ইংলিশটাই বেসিক লেভেল ওখানে এডিট করেন। ওই পেনের মতো ক্লিক করেন, পেনের মতো নিচে দেখেন, নিচে পেনের মতো একটা অপশন আছে, ওই যে বেসিকের সোজা দেখেন, অ্যাড নিউ এর নিচে মাউসটা নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন, বেসিকটা ফ্লুয়েন্ট করে দেন, উপরে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ফ্লুয়েন্ট আপডেট করেন, আবার অ্যাড করেন। এবার বেঙ্গলি দেন, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দেন, ল্যাঙ্গুয়েজের জায়গায় লিখেন বেঙ্গলি। অ্যাডে ক্লিক করেন। ওখানে না, ওখানে না, ওখানে না, অ্যাড নাও, হ্যাঁ ওখানে বেঙ্গলি লেখেন, এটা কেটে দেন। ওইটাকে আবার অ্যাডে ক্লিক করছেন নাকি? অ্যাড নিউ করে আবার ওটা চলে যাবে আবার। হ্যাঁ হ্যাঁ, আপনি ই করেন, ওই যে অ্যাড নিউ করেন আগে। DAN অ্যাড নিয়তে করেই তো করলাম। আচ্ছা দেন, লেখেন দেখি, ওই এখন মাঝে মাঝে সমস্যা করে। আচ্ছা আপনি কন্টিনিউ করেন, ইংলিশটা আপাতত থাক, পরে বেঙ্গলি লিখেন। এখন ওটা বেঙ্গলি লিখলে ওটা ইংলিশটা চেঞ্জ হয়ে যাবে। আপনি কন্টিনিউ করে যান, পরেও ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে, সমস্যা নেই, সবকিছুই পরে করা যায়। হ্যাঁ, এখানে ওই অকুপেশন দেন, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং। হ্যাঁ, এখানে দেন হচ্ছে এসইও দেন, এসইও উপরের ইয়ার্সটা দিবেন। তারপর ভিডিও মার্কেটিং, এরপর হচ্ছে লোকাল লিস্টিং, কই ওই যে ডানে 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 লোকাল লিস্টিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব অ্যানালাইসিস, মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্টটাও দিয়েছিলাম। কন্টেন্ট রাইটিং করবেন? কি জানি। আচ্ছা আপনি নিচে আসেন, এটা পরে ওইগুলো ইট করতে হবে। নিচে আসেন, নিচে একদম নিচে আসেন, কন্টিনিউ করেন, নিচে আসেন, এখানে ওয়েবসাইট অ্যাড করে দিন। আচ্ছা আপনি কি করছেন? বিট দেওয়া হয় না স্যার। ওই যে উপরে এক্সপেরিয়েন্স দেন, হ্যাঁ 18 থেকে 20 দেন। হ্যাঁ 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স আপনার 18 থেকে 20। কন্টিনিউ করেন। ভাই এখানে কি ওয়েবসাইট হবে? ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট যদি থাকে আপনার কোনো কন্টিনিউ করেন। ফোন নাম্বার ভেরিফাই করেন। ফোন নাম্বার দেওয়া যাচ্ছে না কেন? যাবে, ওখানে ক্লিক করেন, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করেন। ভেরিফাই করছি ভাইয়া, হচ্ছে না। হচ্ছে না, এই যে হয়ে গেছে। এখন হচ্ছে। নেট স্লো, এই জন্য। হ্যাঁ নেট স্লো এখনো, একটু দাঁড়ান, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, কেটে দেন আবার। কান্ট্রিতে এমনিতে আসার কথা। কান্ট্রি তো সিলেক্ট করতে হবে। হ্যাঁ না না, সেটাই, উনি ওখানে নেট স্লো, নেটটা ঠিক মতো করতে পারতেছে। একটু ওয়েট, একটু সময় দেন। ল্যাঙ্গুয়েজ কি অ্যাড হয়েছিল? হ্যাঁ ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছিল, ওটা আলাদা পার্ট। আপনি লেখেন, দেখেন হয় কিনা, লিখে দেন বাংলাদেশ, লিখেন।
নিচে +88 দিয়ে নিন। ওরা অটো নিয়ে নিছে, লাগবে না। +88 লিখেন। ও নিয়ে নিছে না, ওরা দেখা যাচ্ছে না শুধুমাত্র। আচ্ছা নিয়ে নিছে ওরা। এসএমএস দেন বা এই ভেরিফাই বাই এসএমএস। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ এসএমএস দেন। এখন আপনার ফোনে একটা কোড যাবে। আর নেটে লোড নিতে পারতেছে না। যেতে যেতে পথে নেট চলেছে। স্যার এখন নেটের অনেক প্রবলেম করে স্যার, কালকে আমার নেট অনেক প্রবলেম করছে। ক্লাসের টাইমে ডেটা নিয়েন। বেশি সমস্যা হলে ডেটা কিনেন, ঠিক আছে? ওই মান্থলি প্যাকেজ আছে বা এখন অনেকে ওই দেখবেন অনেক অনলাইনে ক্লাসের জন্য অনেক ডাটা কিনে অনেক সমস্যা ভুগতেছি। স্যার আমি ডাটা প্লাস ওয়াইফাই দুইটাই রাখছি। আচ্ছা একটু লোড দেন তো, এইটা লিংকটা লোড দেন উপরে, রিলোড করেন। আমি জানি না থাকবে কিনা এসব যা করছেন। এগুলো আসছে। আপনি রোবট সাদা সেকশনে ক্লিক করেন, সাদাটা ক্লিক করেন। হ্যাঁ এখানে ক্লিক করেন, ভেরিফাই করেন। হয়ে গেছে আল্লাহ। হয়ে গেছে। কিছু চেক করা ছাড়াই আবার নিচে আসেন, আগের মতো সব নিচে আসেন স্ক্রল করতে করতে। আর সব চেক করে আসেন। ট্রেনার কয়জন? আমাদের এখানে ট্রেনার কয়জন আছে? জি আপনার কথা তো শুনতে পাচ্ছি না। ট্রেনার কয়জন সেটা গুনতেছি আর কি। হ্যাঁ সমস্যা নেই, বলুক। উনি গাইড করতে সমস্যা নেই, আপনারা গাইড করেন, এটা তো বললাম একবার। ট্রেনারদের খুব শান্তি টান্তি দেন, কত কথা বলি। তাই এই চারটা ছাড়া কি আরো কিছু যদি রিমন ভাই বলে হবে, যারা পারে তারা সাহায্য ছিল? করবে, রিমন ভাইয়েরও সুবিধা হয়। সুবিধা হয়, আমি একটু কম কথা বলি। ইয়াসটা উপরে ইয়াসটা ঠিক করেন, ইয়াসটা। আপনাদের মাঝখান থেকে তো ট্রেনার হবেন, সমস্যা কি? ভাইয়া ইমেল মার্কেটিং এটা? না না, ওয়েব অ্যানালাইসিস একদম নিচেরটা, লাস্টেরটা। কন্টিনিউ করেন। ফোন নাম্বার ভাইয়া হ্যাঁ ভাইয়া, আমার ইমেল মার্কেটিংটা হ্যাঁ, দেই না এবারও কেন? হবে। ওটা কি কোনো কাজ হয় না নাকি? মানে কাজ নাই এরকম কিছু? না নাম্বার দেন আপু, নাম্বার। জিরো ছাড়া দিব? হ্যাঁ 0 বুঝে নাই ভাইয়া। যা জি বলে ইমেল মার্কেটিং কাজ হবে না কেন? ইমেল মার্কেটিং তো আপনি প্রতিদিন করছেন আমাদের। তো ইমেল মার্কেটিং মানে আমরা আমাদের রিলেভেন্ট কাজগুলো শেখাবো, সেখানে ইমেল মার্কেটিং থাকছে না, এই জন্য ইমেল মার্কেটিং দিলাম না, ঠিক আছে? আপনার লিমিট আছে 5টা, আপনাকে 5টার মধ্যেই দিতে হবে, এই জন্য ইমেল মার্কেটিং দিলাম না। আমরা ইমেল মার্কেটিং শিখবো না এই কোর্সে, বুঝতে পেরেছেন? পরে ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না? সব চেঞ্জ করা যাবে। আপু আপনার ফোনে কোড গেছে, কোডটা 4 ডিজিট একটা কোড যাবে, নাম্বার। ওই কোডটা বসান। ইউজার নেম ছাড়া সব চেঞ্জ করা যাবে। হ্যাঁ কমপ্লিট ভেরিফাই। হ্যাঁ তাহলে সিকিউরিটি কোশ্চেন দেন, আপনার পেটের নাম দেন, টমি দেন, যে কোনো একটা কোশ্চেন দেন। আমি লিখবো যে কোনো একটা কিছু, এখানে তো সিলেক্ট করা যায়। হ্যাঁ কোড থেকে সিলেক্ট করেন করেন, যে কোনো একটা। নিক নেমটা করেন, নিক নেম দেন। আপনার নিক নেম কি দেন? টুনটুনি নে কি, ফেসবুকে কি লেখেন সেটা দেন। কোনো নিকনেম নাই। আপনার যে ছোট কোনো একটা দেন, নাম মনে রাখবেন। আচ্ছা এই ভাইয়েরটাই দি। না ভাইয়েরটা দিয়েন না, পরে আবার মনে থাকবেন। আপনি আপনার নামটাই দেন, অর্পা দেন শুধু। ভাইয়েরটা দিলেন খুব খুশি হয়ে, পরে আপনি আরেকদিন যখন মনে থাকবে না ভাইয়া, এটা তো নিকনেম থাকে কিন্তু বলে না, বুঝছেন? আমি বলছি এখন মানে লেখা শুরু করছে, সবাই হাসাহাসি করবে এই জন্য। ও আচ্ছা, আপনার এক্সপেরিয়েন্স প্রচুর ভাই। হ্যাঁ ওকে করেন। আচ্ছা ফিনিশ।
ধৈর্য ধরেন। ঠিক আছে, এই পর্যন্ত সবার আসেন, এরপর আমরা বাকি টাস্কটা দেখি। সবাই এতটুকু করে ফেলেন। আচ্ছা স্যার ফাইবারে তো স্যার যে ব্যাট নাম্বার চাই স্যার, ওই ব্যাটটা কি এনআইডি নাম্বারটা না স্যার? নাম্বার স্যার ওই যে বিএটি ব্যাট নাম্বার চাই স্যার, যে স্যার আমরা স্যার সেটিং এ গেলে তখন স্যার সব করার পরে স্যার ব্যাট নাম্বারটা চাইতেছে, তো ওটা আমি এনআইডি নাম্বার দিয়েছি স্যার, এটা না? ভ্যাট নাম্বার কখনো এনআইডি নাম্বার হয়? এত ভ্যাট নাম্বার আলাদা আছে। আপনি যখন লাইসেন্স করবেন, ট্রেড লাইসেন্স করবেন, তখন আপনার ভ্যাট নাম্বার পাবেন আপনি, বুঝতে পেরেছেন? আপনাকে ওখানে কিছু করতে হবে না, আপনি নন ইউএসএ সিলেক্ট করবেন, তাহলে কিছু করতে হবে। ওকে স্যার। লিমন ভাই আমার ফোন নাম্বারটা নিতেছে না কেন ভাই? ওই ফোন নাম্বার কি আগে খুলছিলেন নাকি কখনো? টাইপই করা যাচ্ছে না, মানে আমি যে ফোন নাম্বারটা দিব 01 টাইপই করা যাচ্ছে না। নেটের সমস্যা, যে একটু আগে আপু যেমন হলো এরকম কিছুটা হয়েছে। স্যার আমারও নেটে প্রবলেম হচ্ছে, তাই এখন করব না, পরে করব। আচ্ছা ঠিক আছে, এত খুশি না ভাই, একটু ডেটার ব্যবস্থা করেন মাঝে মাঝে, যাতে একটু ক্লাসের কাজগুলো ক্লাসে করতে পারেন। ঠিক আছে ভাইয়া নেট তো আছে, কিন্তু আমি কি এটা বাদ দিয়ে কন্টিনিউ করে দিব? ওটা বাদ দিয়ে কন্টিনিউ করতে পারবেন না, আপনি ওটা করতে হবে। আপনি রিলোড দেন, দিয়ে আবার প্রথম থেকে শুরু করেন। আচ্ছা একটা কাজ করেন, এখন তো পারবেন সবাই তাই না এই এতটুকু কাজ করতে? জি মাস্টার করে নিন, আমি পরের স্টেপটা দেখাচ্ছি, কারণ আপনাদের এমনি সময় কম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপু আপনি অ্যাঞ্জেল অর্পা, আপনি একটু তাহলে করেন, স্টপ করেন। ভাইয়া শুধু অর্পা। আচ্ছা ঠিক আছে, স্টপ শেয়ারিং, স্টপ প্রেজেন্টিং করেন। আচ্ছা, আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, তাহলে আবার পরে বলেন যে ভাই তো আপনার মধু খান, বাদাম খান, এই খান সেই খান বলবেন এখন। স্যার ইমেল মার্কেটিং সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, এই সম্পর্কে বলা বলিগুলো আমরা লাস্টের দিকে বলবো, ঠিক আছে? এখন তো আমরা ওই জায়গায় যাইনি, এখন যেটা করতেছি আমরা সেটা শিখছি, ঠিক আছে? যা যা সম্পর্কে জানা দরকার আমাকে বলে রাখেন, আমি লাস্টের দিকে বলবো, ঠিক আছে? আমার একটা প্লাগইনের ব্যাপারে জানার আছে স্যার, পরে জিজ্ঞেস করবো না। ঠিক আছে, আপনার আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমি এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিগ ক্রিয়েট করা, কিভাবে গিগ ক্রিয়েট করে। তো আমি একদম শুরুতে এইরকম স্ক্রিনটা সবারই আসছে তো, তাই না? এরকম মানে এরপরে আমি আপুকে যতটুকু বলছি, এরপরে এরকম আপনি একটা ইন্টারফেস পাবেন। এখন আপনাকে যেটা করতে হবে, একটা টাইটেল ক্রিয়েট করতে হবে। তো আমি আপনাদেরকে কি কি কাজের কথা বলছি বলেন তো, আপনারা কি কি গিগ খুলতে পারবেন একটু বলেন তো, যে কোনো একজন। আমি জিজ্ঞেস করি নামটা, দেখি আপনারা কতটা মনোযোগী থাকেন সেটা দেখি এখন। গ্রাফিক ডিজাইনের বলেন। উপর একটা, তারপর ডিজিটাল মার্কেটিং এর উপর একটা, তারপর ওয়েব ডিজাইনিং এর উপর একটা। আপনার নাম কি তানজিল ভাই? ঠিক আছে তানজিল ভাই, একটু ওয়েট করেন। তানজিল ভাইকে জিজ্ঞেস করছি, তানজিল ভাই নেই ক্লাসে। আচ্ছা আপনি বলেন, নিজে শুরু করছিলেন, কে বল শুরু করছিল একটু আগে দেখলাম? সাদিয়া আপু। সাদিয়া পুনা, আরো একজন শুরু করছিল। আচ্ছা কে পারবেন বলেন, কি কি আমরা গিগ গিগ কি কথা বলছিলাম আমি, বলেন যে কেউ একজন বলেন। ভাইয়া ইমেল অ্যানালিটিক্স, এসইও, সোশ্যাল মার্কেটিং। কি অ্যানালিটিক্স? ওয়েব অ্যানালিসিস। ওইটা না, ভাইয়া ফেসবুক মার্কেটিং, তারপরে ডাটা এন্ট্রি। একটু ওয়েট করেন ভাই জানেন এবং বোনেরা, শুনেন আমি ওইটা বলি নাই। আমি 5টা ক্লাসে কি কি শিখাইছি এবং আপনাদেরকে বলছিলাম যে ফাইবারে আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন, কি কি কাজ? জি ভাইয়া স্যার ফেসবুক পেজ ক্রিয়েট, স্যার ফেসবুক অ্যাড বুস্ট, তারপরে অ্যাড ম্যানেজার, আচ্ছা এরপর তারপর ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, সরি হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা রিমন ভাই একটু কথা ছিল। বলে ফেলেন তাদের উদ্দেশ্যে।
আচ্ছা, এর আগের হচ্ছে ভিডিওগুলো একটু পরে ঠিক করে দিয়েছিলেন 91-92? 91-92 আপু ভিডিওগুলো পাইনি, মানে যাদের কাছে স্টুডেন্ট ক্লাসেরই তাদেরকে আমি কন্ট্যাক্ট করে পাইনি এখনো। আমি গ্রুপে বলে রাখছি, ওনারা রেসপন্স করলে তখন আমি হয়তো আপনাকে দিতে পারবো। আরেকবার একটু দেখেন নক করে। আর এই এখন যে ক্লাসগুলো চলছে, এই ক্লাসগুলোর ভিডিও আর আপলোড করেছেন কোথায়, সেই ড্রাইভের লিংকটা আমাকে দিয়ে রাখেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি এখনই আপনাকে। আচ্ছা ঠিক আছে। ক্লাসগুলো কি ফারজানা আপু ঠিক মতো আপডেট হচ্ছে? ক্লাসগুলো কালকের ক্লাস আপডেট করছেন, মানে গত বৃহস্পতিবারের ক্লাসটা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওটা আপনাকে দিয়ে দিচ্ছি। দিয়ে নেবো। আপনার মেইলটা মেইলে দিয়ে দেবো নাকি হোয়াটসঅ্যাপে? আচ্ছা, উনি মেবি নেই, চলে গেছে। দেখেন কি বলতেছিলাম। জি স্যার, ফেসবুক অ্যাড ম্যানেজার ক্যাম্পেইন। আমি একটু বলি কি কি কাজ একদম প্রপারলি করতে হবে। সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং বিজনেস পেজ অপটিমাইজেশন। ঠিক আছে, এই কাজটা করতে পারবেন। আমি একটু একবার করে তারপর দেখাই দিই, বলে দিই। ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস সব করেন, স্টপ করেন। দেখেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, এটা নিয়ে কি খুলতে পারবেন। 1 2 হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার ক্রিয়েট নিয়ে কি খুলতে পারবেন। ফেসবুক বিজনেস ম্যানেজার এটা একটা। এরপর হচ্ছে ফেসবুক বিজনেস ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, পেজ দুইটা। এরপর 3 নম্বরটা হচ্ছে ফেসবুক পেজ, ঠিক আছে, ম্যানেজমেন্ট। পেজ ম্যানেজার, পেজ ম্যানেজার, ম্যানেজার ম্যানেজমেন্ট, এটা একটা দিলেই হচ্ছে, সমস্যা নেই। দেখি এটা একটা কাজ, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করা। আই উইল বি ইউর ফেসবুক পেজ ম্যানেজার, মানে 7 দিন 10 দিন 15 দিনের জন্য আপনি শিডিউল করে পোস্ট করে রাখবেন বা পোস্ট করে দেবেন। তার জন্য এই যে ব্র্যান্ড কমিউনিটি ম্যানেজার, ফেসবুক পেজ, এগুলো করে দেবেন। এই যে 30 ডেজ ম্যানেজমেন্ট, এই দেখেন যে ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ, ম্যানেজ, প্রমোট, এরকম করে ই করতে পারেন। তারপরে এটা গেল। এরপর ফেসবুক বিজনেস ম্যানেজার তো দিছি। এরপর হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমি যদি একটু করি, এই ধরনের এই 4টা গিগ আপনারা প্রপারলি করতে পারবেন। আমি যতটুকু এই ক্লাস করে শিখাইছি পারবেন। এখান থেকে আজকে একটা গিগ আপনাদেরকে, মানে একটা গিগের কিভাবে বানাইতে হয় একটা গিগ আপনাদেরকে দেখাচ্ছি। আর ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আরো ডিটেইলসে আমি একটা ই করতেছি যে ক্লাসে যেহেতু এতগুলো ক্লাস পাবো না, তো আমি একটা ইউটিউবে সিরিজ ভিডিও বানাবো ফাইবারের উপর। তো সেটা আমি বানানোর পর ওইটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, আপনারা ওইটা ফলো করতে পারেন। আর ডিটেইলসে আমি একটার পর একটা স্টেপগুলো সবগুলো বলে দেবো। আপাতত ক্লাসের মধ্যে আমি যতটুকু না হলেই না একদম মেইন অংশগুলো আমি বলে দিচ্ছি। তার আগে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি বলে দিচ্ছি। কিভাবে একটা প্রথমে যেটা আছে দেখেন, প্রত্যেকটা গিগে একটা টাইটেল থাকে, ঠিক আছে। তো আপনি যেটাই সার্চ করবেন সেটা কি করবেন, সেটা রিলেভেন্ট ভালো ভালো যে গিগ গুলো আছে, যেমন যে 82টা অর্ডার কমপ্লিট করছে এটা নিলেন, ও 558টা এটা নিলেন, তারপর ও 14টা এটাও নিলেন। 3-4টা গিগ ওপেন করবেন। আপনি যে টাইটেলটা দিয়ে সার্চ করবেন সেই রিলেভেন্ট গিগুলো রিসার্চ করতে হবে আপনাকে। এরকম দেখেন 4-5টা ভিডিও আপনি গিগ আপনি ওপেন করলেন, আলাদা আলাদা ট্যাবে এরকম করে ওপেন করার পর এখন প্রত্যেকটা টাইটেল আপনাকে দেখতে হবে। দেখেন আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট। পরেরটা একটু দেখি, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ফ্রেশ ফেসবুক বিজনেস ম্যানেজার। এরপরটা আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ফেসবুক ম্যানেজার অ্যান্ড অ্যাকাউন্ট। প্রত্যেকটার সাথে একটা কিন্তু মিল আছে। আপনি সবগুলো দেখে একটা নোটপ্যাড নেবেন, নোটপ্যাডে সবগুলো টাইটেল কপি করবেন, করে আপনি একটা সুন্দর করে একটা টাইটেল বানাবেন। কিন্তু যাই বানান কিওয়ার্ডটা যাতে ঠিক থাকে। আমাদের কিওয়ার্ড হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার আর হচ্ছে এফবি অ্যাড অ্যাকাউন্ট।
এই দুটো ঠিক রেখে আপনি এই সেটআপ দেন, ক্রিয়েট দেন, অপটিমাইজ দেন, যাই দেন, এদিক যাই করেন আই উইল পর্যন্ত ওখানে সবসময় দেওয়াই থাকে বাই ডিফল্ট। দেখেন আই উইল দেওয়াই আছে। এরপর আমি কি সেটআপ, আমি কি বুঝিনি, কে কথা বললো? বলতেছিলাম কি ভাইয়া, ধরেন এই যে আই উইল সেট আপ, তো দিলাম আই উইল হেল্প ইউ টু সেট আপ প্রফেশনাল ফেসবুক বিজনেস, এইরকম করে টাইটেল দিলাম আর কি, এরকম। হ্যাঁ আপনি যেভাবে করেন আমি সেটাই বললাম, আপনি যেই করেন এই অংশটা সেম থাকবে, আর পরবর্তীতে আপনি এইভাবে করেন। কিন্তু আমি যেটা করছি দেখেন, প্রফেশনাল কথাটা এক্সট্রা লাগাইছি, এনারা কিন্তু প্রফেশনাল কথাটা লাগায়নি। আমি আমার মতো করে একটা ইউনিক একটা ওয়ার্ড লাগাইছি। যেমন এখানে কি অপশন দিয়েছি, ফ্রেশ, ফ্রেশ ফেসবুক বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজার যখন আপনি খুলবেন তখন ফ্রেশই থাকে, এটা তো আসলে আহামরি কিছু না, কিন্তু ওরা লিখছে একটা, আমি এরকম একটা কথা লিখছি একটু প্রফেশনাল। এরকম করে আপনারা আপনাদের মতো লিখবেন। কেউ এটা আবার কপি করেন না, কারো টাইটেল কারো কপি করেন না, তাহলে গিগ র্যাঙ্ক করবে না। এরপর হচ্ছে ক্যাটাগরি, অবশ্যই ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা। এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা কোথায় গেল? এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ সিলেক্ট করা আছে। এরপর আপনাকে এখানে সার্ভিস টাইপ, কি সার্ভিস টাইপ? এটা প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। যখন আপনি হচ্ছে কি কাজ করবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করবেন, যে মান্থলি বেসিস বা এরকম, তখন এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা দিবেন। যখন আপনি অ্যাডভার্টাইজিং জন্য গিগ ক্রিয়েট করবেন তখন এটা সেম থাকবে, কিন্তু এখানে এসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং না হয়, এটা হবে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা হবে, তখন চেঞ্জ হবে। কিন্তু এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে এমনি বুঝতে পারবেন। এরপর প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন, অবশ্যই আমি ফেসবুকের প্ল্যাটফর্মে কাজ করব, তো ফেসবুক। এই পর্যন্ত দিলাম। এরপর হচ্ছে সার্চ ট্যাগ, এখানে আপনাকে কিছু ট্যাগ বার করতে হবে। ট্যাগগুলো আমি কেটে দিই, কেটে দিয়ে আবার আপনাদেরকে জন্য ট্যাগ বানাই। দেখেন এই দেখেন ট্যাগটা কি জিনিস, আপনি যেই কিওয়ার্ডটা সার্চ করছেন, ধরেন বিজনেস ম্যানেজার, এই দেখেন বিজনেস ম্যানেজারটা আমি কপি করি, সার্চ করি বিজনেস ম্যানেজার দিয়ে, বিজনেস ম্যানেজার। দেখেন এখানে যে গিগগুলো আসছে, এখানে দেখেন বাই ডিফল্ট কিছু সাজেস্ট করবে ওরা। এই দেখেন বিজনেস ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক ম্যানেজার। আবার দেখেন যে গিগগুলো আপনি ওপেন করবেন একটা একটা করে, দেখেন সবগুলো নিচে যাবেন, প্রত্যেকটা গিগের নিচে যা দেখবেন ওদের কিছু ট্যাগ আছে, এখান থেকে আপনি কিছু ট্যাগ কালেক্ট করতে পারেন। যেমন এফবি বিজনেস ম্যানেজার, আমরা তো বিজনেস ম্যানেজারে খুলবো, তাহলে বিজনেস ম্যানেজারটা আপনি নেই, এটা একটা কপি করলাম। কপি করে আপনি ই করবেন নোটপ্যাডে, এটা আসে নাই। আচ্ছা দেখেন আমার এখানে ট্যাগগুলো কপি মানে করা আছে আগে থেকে। বিজনেস ম্যানেজার এটা আমি নিলাম এই ওয়েতে, এই যে বিজনেস ম্যানেজার এখান থেকে উপরে কপি করে নিয়ে আমি নোটপ্যাডে রাখছি। এখন আমি জাস্ট বসাই দিব। কিভাবে বসাবো? এখানে বসাবেন, বসার পর ইন্টার চাপবেন, ইন্টার চাপলে জি ট্যাগ হয়ে গেল। এরপর আবার এফবি ম্যানেজার আবার বসান, ইন্টার চাপেন, ট্যাগ হয়ে গেল। এফবি অ্যাড ক্যাম্পেইন, দেখেন ভেরিফাইড, কি বলে ফেসবুক বিএম হচ্ছে বিজনেস ম্যানেজার। এরকম 5টা ট্যাগ নেয় ওরা, আমি একটা দেখালাম আপাতত। এরপর সেভ এন্ড কন্টিনিউ, এই বলছে কি বলছে ডেসক্রিপশন। আচ্ছা প্রাইসিং, এরপর সেকেন্ড অপশন হচ্ছে প্রাইসিং। প্রাইসিংটাও আপনাদের বিভিন্ন গিগগুলো রিসার্চ করে এরকম একটা ডক ফাইল বানাতে হবে। দেখেন এরা কি করতেছে, প্রথম জন দেখতে যান 3টে রিসার্চ করে দেখেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 150, 190, 150। বেসিক কি করতে পেজ সেটআপ করে দিচ্ছে, স্ট্যান্ডার্ডে কি হচ্ছে পেজ সেটআপ করে দিচ্ছে, পেজ এবং পিক্সেল অ্যাড করে দিচ্ছে, প্রিমিয়ামে সে দিচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ ইনক্লুডিং অল, সবকিছু করে দিচ্ছে। আবার কি করতেছে, বিজনেস অ্যাকাউন্ট সেটআপ করে দিচ্ছে, ফুল বিজনেস সেটআপ করে দিচ্ছে, প্রিমিয়ামে গিয়ে ফ্রেশ প্রোফাইল করে দিচ্ছে। কি করতেছে, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দিচ্ছে, স্ট্যান্ডার্ডে গিয়ে এসে বিজনেস ম্যানেজার পেজ, বিজনেস ম্যানেজার প্লাস পেজ ক্রিয়েট করে দিচ্ছে, প্রিমিয়ামে এসে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ এন্ড ইনক্লুডিং অল করে দিচ্ছে। আমি এগুলো থেকে আইডিয়া নিয়ে আমি একটা বানাইছি। দেখেন আমার প্রথম প্যাকেজের ওরা নাম দিয়েছে এরকম করে, ওরা দেখেন ওদের প্যাকেজের নাম হচ্ছে এরকম, আমি প্রথমটার নাম দিয়েছি এরকম করে সেটআপ বিজনেস ম্যানেজার। মানে আমি প্রথমটাতে শুধু বিজনেস ম্যানেজার সেটআপ করে দেবো, সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট করে দেবো। এটা হচ্ছে উপরে নামটা, এটা হচ্ছে কোনটা, এই যে এই নেমটা আমি দেখাচ্ছি, এই যে এই নেমটা সেটআপ বিজনেস ম্যানেজার, ঠিক আছে। এই যেমন এদের একটা নাম আছে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ ইনক্লুডিং অল, বেসিক্যালি বিজনেস ম্যানেজার ক্রিয়েট,
আমি আমারটা লিখছি বিজনেস ম্যানেজার বা সেটআপ বিজনেস ম্যানেজার এরকম করে লিখছি, একটু আলাদা করে লিখছি। প্রথমে আমি কারণ একটা নির্দিষ্ট প্রাইসে এই সার্ভিসটা দিব সেটা আমি এখানে লিখছি। এই দেখেন বেসিকের পরে কিন্তু কি লিখছি, সেটআপ বিজনেস ম্যানেজার, এই যে এটার নাম লিখছি, প্যাকেজের নাম। স্ট্যান্ডার্ডে গিয়ে লিখছি ফুল বিএম সেটআপ, এটা কিন্তু এরকম করে লিখছি, এরকম কিছু ছিল, এরকম করে লিখছি। আবার বলে ভাই কেমন লিখছেন, ফুল বিএম বিজনেস সেটআপ। কোনো প্রবলেম আছে এটা নিয়ে? তিনটা নাম দিয়েছি, ওগুলো রিসার্চ করে করছি। কোথা থেকে রিসার্চ করছি? এই যে কম্পিটিটরদের গুলো করছি, এরকম 2-3টা আমি 3টা নিয়ে রাখছি সামনে। আপনারা এরকম 3-4টা নিয়ে রাখবেন, তাদের গুলো রিসার্চ করে লিখবেন, কিন্তু কপি করা যাবে না। আবার বলতেছি কপি করার চেষ্টা করবেন না। এরপর এখন বেসিক প্যাকেজের মধ্যে আবার দেখেন ওরা আবার ডিটেইলসে লিখছে যে কি করবে। এই একটা প্যাকেজের নাম, দিস ইজ ক্রিয়েট অন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। কারণ আমি আমার মতো করে লিখছি, আমি বেসিকে দেব হচ্ছে সেটআপ বিজনেস ম্যানেজার এন্ড অ্যাড অ্যাকাউন্ট। ওরা প্রিমিয়াম এসে স্ট্যান্ডার্ড দিতে কি দিচ্ছে, অন ম্যানেজার করে দেবে, পেমেন্ট মেথড অ্যাড করে দেবে, পেজ সেটআপ করে দেবে। আমিও কাছাকাছি একটা দিছি, আমি হচ্ছে ফুল বিজনেস ম্যানেজার সেটআপ করে দেবো, অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করে দেবো। সরি এটা না, এই যেটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দেবো, অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করে দেবো, পেমেন্ট মেথড সেট করে দেবো, পেজ সেটআপ করে দেবো। আমি ওইরকম করে দিছি। এরপর হচ্ছে প্রিমিয়ামে কি দিছে, পরে এত কিছু করবে, আর আমি এরকম করে ঠিক আছে আমিও দিচ্ছি ফুল বিজনেস ম্যানেজার সেটআপ করে দেবো, অ্যাড অ্যাকাউন্ট করে দেবো, পিক্সেল অ্যাড করে দেবো, পেজ অপটিমাইজ করে দেবো, নেক্সট স্টেপ কি কি হবে অ্যাকশন প্ল্যান গুলো আমি বলে দেবো। এগুলো বলে দিয়ে আমি এরকম করে সবকিছু লিখে রাখছি, দেখেন এটা। এরপর কপি করে জাস্ট এখানে পেস্ট করছি। এই যে হচ্ছে আমাদের বেসিক প্ল্যান। এরপর ডেলিভারিটা দেখেন, আপনি প্রথম গিকটা কয়দিনে দিতে পারবেন? একদিনে। পরেরটা দিছি আমি 2 দিনে, পরেরটা দিছি আমি 3 দিনে। এখন প্রথম পেজে কি পেজ সেটআপ করবেন না? আমি তো প্রথম পেজে শুধু অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে এখানে টিক মার্ক দেনি, আমি এখানে দেব, এখানেও দিব। অ্যানালাইটিক্স শুধুমাত্র লাস্টেরটা করব, যেটাকে আমি পিক্সেল বলতেছি, ট্র্যাকিং কোড, এই যে ট্র্যাকিং আইডি সেটআপ, শুধু লাস্টেরটাতে করব। এখন লাস্টেরটা মানে এই প্ল্যানটা যারা নেবে তাদের জন্য আমি করব এটা। এরপর অ্যাকশন প্ল্যান লাস্টেরটাতে দেব, আর কিছু না। এখন প্রথমে যে বেসিক যারা করবে এটার প্রাইস হচ্ছে $30, এরপরে যারা স্ট্যান্ডার্ড প্যাকেজ সেটা হচ্ছে $60, এরপর যারা প্রিমিয়াম আছে সেটা হচ্ছে $100। এখন দেখেন হচ্ছে এক্সট্রা ডেলিভারি, যদি কেউ প্রথম দিনের এটা যদি একদিনে চাই তাহলে একদিনেই কোনো চার্জ নেই, 0। আচ্ছা দেখেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি জিনিসটা দেখা এবার, এই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এই যে আপনি একদিনে যদি চান মানে মিনিমাম 5,000, একদিনেরটা তো আমাদের লাগতেছে না, ওই মধ্যে লাগবে না। ওটা প্রথম দিনটা একদিনে থাকে, ওটা কোনো এক্সট্রা না। তবে 2 দিনেরটা যেটা এই সার্ভিসটা আমি কি বলছি 2 দিন, যদি সে তার তাড়া থাকে 2 দিনের জায়গায় যদি সে একদিনে নিতে চায় তাহলে আমাকে এক্সট্রা $10 দিতে হবে আরো। আর যদি সে 3 দিনেরটা একদিনে নিতে চায় এক্সট্রা $15 থেকে দিতে হবে। এগুলো আমি স্টিক মার্ক দিছি, যেখানে ডে সেট করে দিছি, আর এখানে ডলার বাড়াই কমাই দিছি এরকম করে। বুঝতে পেরেছেন? এতটুকু কোনো প্রবলেম আছে কারো এই পেজটা? স্যার আপনি যেভাবে করেছেন এইভাবে আমরাও করব? ভাই আমরা প্রথমে কি বেসিকে এত মানে বেশি ডলার দিয়ে করব? এই কাজটার প্রাইস বেশি, এই জন্য এখানে বেশি মানে কম। আমি কিন্তু প্রাইস কম দিয়েছি, $30 কিন্তু খুব কমই দিয়েছে। দেখেন এখানে মোটামুটি সবাই বেশি দিয়েছে, 50, বেসিক হচ্ছে 60, এরপর এখানে 50, এখানে 60, এখানে 50। এবার আমি তো কম 30 দিয়ে করছি, ঠিক আছে? এই কাজটার প্রাইসই বেশি, ঠিক আছে? আপনারা আরো একটু কম দিতে মানে অর্ডার পাওয়ার জন্য আপনারা 20-25 মতো থাকতে পারেন এটার জন্য। আবার প্রথমটা দেবেন $5 দেবেন, মানে এটা ডিপেন্ড করে আপনি যাদেরকে দেখতেছেন তাদেরকে অ্যাভারেজ করে দেখবেন। আবার যারা নতুন অর্ডার পাচ্ছে তারা কি কত দিচ্ছে তারা দেখেন, এই কাজটা এরকম প্রাইস অনেক বেশি। এটা কিন্তু না, আবার এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। দেখেন $35 দিছে, এই যে এরা নতুন, তার মানে আপনি নতুন অবস্থায় 20-25 দিয়ে শুরু করতে পারেন প্রথম গিগটা, ঠিক আছে? এরকম করে দেবেন। এটা কিন্তু $10 কিন্তু এটা মেইন এই কাজ না। আমাদের যে কাজ দেখেন সবগুলোর প্রাইস বেশি, এটা আমাদের কাজ না। আই উইল ক্রিয়েট, যেখানে যেটা ক্রিয়েট করে দেবে সেটা কিন্তু $50, ঠিক আছে? তো ট্রাই করেন এভাবে একটা বানানোর জন্য। এই হচ্ছে আপনাদের ডেমো, এভাবে আপনাদেরকে একটা প্রাইসিং বানাইতে হবে। এর পরের স্টেপটা কি একটু বলে দিই।
পরের স্টেপ যদি আমি আর করতে আগাইতে পারবো না, কারণ এই দেখেন পরের স্টেপে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে একটা। এখন ডেসক্রিপশন কেমন হয় আমি সেটা বলে দিতে পারি আপনাদেরকে। ভাইয়া কথা তো কেটে কেটে আসে আমার এখানে। সবার কি সেম অবস্থা? জি স্যার। জি স্যার। না ভাই আমি তো বলতে হবে আমাকে ভাই। না আমি স্পষ্ট শুনতে পারতেছি ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। সবাই আর আর দু একজন বলেন দেখি, সবার কি ক্লিয়ার নাকি প্রবলেম আছে? হ্যাঁ আর দু একজন বলে মনে ক্লিয়ার আছে ভাইয়া, ক্লিয়ার আছে ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, যারা 3 বার করে ক্লিয়ার বলছেন তাদেরকে 3 বার থ্যাংক ইউ। শুনেন, নেটের ব্যাপার তো একটু কম বেশি হয়, অনেক আপনাদের পার্সোনাল নেটের প্রবলেম মেবি, আর যদি আমার প্রবলেম হতো তাহলে প্রত্যেকেরই সমস্যা হতো, বুঝতে পেরেছেন? তার মানে যাদের সমস্যা হচ্ছে তারা একটু নেটের প্রোভাইডারকে বলবেন যে নেটের লাইনটা একটু চেক করে দিতে, অথবা খুব যাদের সমস্যা যে কয়েকদিন থেকে টানা সমস্যা তারা একটু নেট না ভাইয়া ডেটা পার্সেন্ট হয় না তো, আজকে হচ্ছে। আচ্ছা, তাহলে মেনে নেন, জীবনে একটু মাঝে মাঝে জীবন থেকে 10-15% এগুলো বাদ দিতে হয়, মানে একটু সমস্যা তো থাকবেই। আচ্ছা দেখেন, এরপর ডেসক্রিপশনটা কেমন হয়, এটাকে বলা হয় ডেসক্রিপশন, গিগের ডেসক্রিপশন। যে পর্যন্ত আমরা আসছি আসলে এখানে আমার কিছু লেখা নেই, এই জন্য আমি আর আগাইতে পারতেছি না। এখানে আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে, এখানে অনেকগুলো ক্যারেক্টার দিচ্ছে, 1200 ক্যারেক্টার লিখতে দিচ্ছে। এখন এখানে কি টাইপের লেখা লিখবেন সেটা আমি আপনাকে বলে দিতে পারি, এবং কালকে বাসায় এটা হোমওয়ার্ক থাকবে যে আপনাকে এই কাজটা করে আনতে হবে। দেখেন, প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আপনার যে গিগে সে ল্যান্ড করছে তাকে একটা ওয়েলকাম জানাতে হবে যে আপনার আমার গিগে ল্যান্ড করার জন্য আপনাকে ধন্যবাদ, বা এখানে স্টপ করার জন্য এখানে ধন্যবাদ আপনাকে, এরকম কিছু একটা বললেন তাকে। এরপর আপনি কে এটা একটা আপনাকে বলতে হবে, মানে আপনি কে এবং আপনার এক্সপিরিয়েন্স এটা একটু বলতে হবে এক লাইনে। এরপর আপনি কি কি সার্ভিস দেন সেটা আপনাকে এরকম বুলেট পয়েন্ট অথবা নাম্বারিং করে লিখতে হবে। এখন কি কি সার্ভিস বলতে আপনি এখন সবকিছু দেবেন এখানে সেটা না, এই গিগের রিলেভেন্ট যতগুলো সার্ভিস আছে আর কি। কারণ আপনি কি করবেন, পেজ সেটআপ করবেন, অ্যানালাইসিস করবেন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন করবেন, অ্যাকশন প্ল্যান, এই ধরনের জিনিসগুলো, পিক্সেল সেটআপ করে দেবেন, অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করে দেবেন, এই জিনিসগুলি বুলেট পয়েন্ট দিয়ে এখানে লিখবেন, একদম 10-15-20টা যতটুকু পসিবল হচ্ছে। এরপরে অপশন হচ্ছে কেন আপনার সার্ভিসটা নেবে, মানে হয় ইউ আর ডিফারেন্ট। আপনি তখন বলতে হবে আমি 24 আওয়ার সাপোর্ট দেই, রাত 3টার দিকেও বললেও আমি ঘুম থেকে উঠে আপনাকে সার্ভিস দেবো, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে হাইলি এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স বা 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স দেবেন বলবেন। তারপরে হচ্ছে আপনি কয়বার রিভিশন দেবেন, যদি কেউ মানে যদি স্যাটিসফাই না হয় তাহলে আপনি আবার ঠিক করে দেবেন, কোনো সমস্যা নাই। এরপরে লাস্টে একটা জিনিস বলতে হবে যে যখন তুমি গিগটা অর্ডার করবে তখন তুমি আমার সাথে ফিল ফ্রি টু ডিসকাশন করবা, এরকম একটা নোট দেবেন করে শেষ। এই হচ্ছে একটা গিগের ডেসক্রিপশন, এরকম হয়। কিন্তু আবারও বলে রাখতেছি, একটা লাইনও কেউ কোনো জায়গা থেকে কপি করবেন না। হ্যাঁ, কপি এই জায়গাগুলো করতে পারেন, ছোট ছোট কিওয়ার্ড গুলা এরকম করতে পারেন, কিন্তু আদারওয়াইজ অন্য কিছু এই যে লেখা, এই ধরনের লেখাগুলো কপি করা যাবে না। আপনি পড়ে আইডিয়া নিয়ে আপনার মতো করে একটা ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে এটা লিখতে হবে। প্রত্যেকটা ইউনিক হতে হবে আর কি। ইউনিক হইতে হবে, ইউনিক হলে আপনার দিকটা দ্রুত র্যাঙ্ক করবে, না হলে কিন্তু ইউনিক না হলে কিন্তু র্যাঙ্ক করবে না। এবং আপনাকে তখন গ্রামার টেস্ট প্রথমেই দিয়ে দিতে হবে, ইংলিশ টেস্ট, তো ট্রাই করবেন। আর যারা ভাই বললো অনেকে এই ধরনের টুলগুলো ইউজ করেন না, কেউ তো জিজ্ঞেস করেন যে ভাই আপনার উপরে এতগুলো জিনিস কি কি, কেউ তো জিজ্ঞেস করছেন? এই যে এই টুলটা ইউজ করেন, গ্রামাটিকে যাদের প্রবলেম আছে, ছোট ছোট স্পেলিং, সবারই প্রবলেম হয় টুকটাক, এত স্পেলিং কারোই মনে থাকে না, অনেকেই ছোট ছোট ভুল করে যাই আমরা। ওই ধরনের প্রবলেম গুলো যদি করতে চান, এইগুলো আমার আছে, এই জন্য জিজ্ঞেস করে নিয়েছেন। আচ্ছা, আপনি একা একা ফুল সিলেক্ট পাঠাতে চান? না ভাই আমারও আছে, কিন্তু বিষয় হচ্ছে এগুলো ব্যবহার করতে করতে বেসিক জিনিসগুলো ভুলে যাচ্ছে। স্যার এখন আজানের ব্রেক দিন স্যার, ভালো হবে স্যার, আমাদের আজানের ব্রেক দিন স্যার। আচ্ছা আচ্ছা, দেখছেন আপনারা, দেখেন এই যে আপনাদের যে আপুরা আছে যারা ভালো পায়, এনারা কিন্তু বলে না কিছু, চুপচাপ থাকে, চুপচাপ। ঠিক আছে, দেখেন মজা করলাম। এই যে এটাই কি করে নেন সবাই, আপনার এক্সটেনশন অ্যাড করে নেন, তাহলে গ্রামাটিক্যাল এগুলো এটা করে দেবে, সলিউশন করে দেবে। তো এটা আপনারা সেটআপ করেন, আর মাঝখানে দেখায় না, বুঝিনি কি দেখায় না? ভাই লিংকটা পুরো কপি করা হয় নাই স্যার, রিংটা ইরোর। ও আচ্ছা, দাঁড়ান।
লিঙ্ক এরর দেখায়, এত বড় সাহস। আচ্ছা আমি দিচ্ছি। ও আচ্ছা, আগে একটা প্রবলেম ছিল একটু। এটা অ্যাড করতে থাকেন, যারা পারেন তাদেরকে হেল্প করেন আর 15 মিনিট বিরতি নেন, ঠিক আছে? দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে আমার কিনা সেটা বলেন। হ্যাঁ দেখাচ্ছে। আচ্ছা, এখন স্টেপগুলো আসলে কি কি আমি একটু বলি। এখানে যে সুন্দর করে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে, বুঝতে পেরেছেন? ওই যে ডেসক্রিপশনটা আপনি কোথা থেকে বের করবেন, আগে আপনি নোটপ্যাডে লিখে রাখবেন, এই যে আপনাদের কম্পিটিটরের ডেসক্রিপশন দেখে দেখে। এর সেশন শেষ হয়ে গেছে, দেখেন এইভাবে লিখবেন ডেসক্রিপশন। এখানে কি কি থাকতেছে, একটা হচ্ছে ওয়েলকাম মেসেজ, তারপর আপনি কে, এরপর আপনি কি কি সার্ভিস দেন, এরপর কেন আপনার সার্ভিস নেবে, এবং লাস্টে আপনি বলবেন অবশ্যই যে ডিসকাস করে নিতে গিফট অর্ডার দেওয়ার আগে। ওই যে কাগজে লিখে দিবা ফরগট। আচ্ছা দেখেন সুন্দর করে লিখেছি, ইউ উইল গেট দ্য বেস্ট সলিউশন ফর ইওর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আই উইল মিউট করেন সবাই। অর এনি রিস্ক। দেও করেন, আপনার নিজেদের কথা একটু বাদ দেন, আমি একটু বলি। হ্যাঁ এটা পরে স্যার কি আমি ঝগড়া করতেছি স্যার? হ্যাঁ ঝগড়া করেন না, ঠিক আছে। ভালো থাকতে গেলে ঝগড়া করতে হবে জীবনে, দেখেন ওই জন্য একটু ঝগড়া করতেছে মনে হয়। তো এই সব কিছু করার পর দেখেন এই পার্টটা শেষ, আপনার ডেসক্রিপশন এবং আপনার গিগ সম্পর্কে মানুষ নরমালি যদি মানে কোনো কোশ্চেন করে, আপনার যদি সব জানা থাকে যে মানুষ কি কি কোশ্চেন করবে, ঠিক আছে এখানে সেট আপ করে দেবে, অ্যাড এফিকিউ দিয়ে এখানে কোশ্চেন এখানে অ্যান্সার দিবেন। এখানে একটা পার্ট, এই পার্টটা শেষ হওয়ার পর দেখেন এরপর রিকোয়ারমেন্ট। এখন আপনি যে গিগটা খুলবেন, মানে যে গিগটা আপনি পাবলিশ করবেন, আমি এখনো শব্দ পাচ্ছি অনেকে, হ্যাঁ আপনারা কেন আনমিউট করেন? স্যার আবুল কালাম আজাদ ভাই এই সমস্যাটা করতেছে স্যার, ওনাকে একটু মিউট করে দেন স্যার। আসলে মিট করে দেন। মিউট করতেছে, আনমিউট করতেছে। আচ্ছা মাজেদ ভাই একটু করে রাখেন। এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট, মানে এর পরের স্টেপ, যখন এটা দিয়ে আপনি নেক্সট করবেন 7 কন্টিনিউ, তখন আপনাকে এই গিগটা খুলতে কি কি লাগবে, মানে ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি কি লাগবে সেটা আপনি এখানে চাবেন। মানে ওই জিনিসগুলো ক্লায়েন্ট দিলেই না আপনার গিগ মানে অর্ডার করতে হবে, আদারওয়াইজ পারবে না। এখানে রিকোয়ারমেন্ট গুলো দেবেন। এরপর একটা অপশন আছে গ্যালারি, গ্যালারিতে আপনাকে একটা ছবি বানাইতে হবে। ছবি বানানো আপনারা ক্যানভা থেকে সবাই পারেন, তো আমি আগের ব্যাচে একটা বানাইছি সেটা দেখাচ্ছি কেমন। তো ডাইমেনশনটা যদি ওকে বলে দিই আপনাকে, আপনাদের ক্যানভাতে ডাইমেনশন যেটা লাগবে নিচ্ছি। ক্যানভা ফাইবারের ইমেজের সাইজ হচ্ছে 550 গুণ 370, বুঝতে পেরেছেন? কত কত বলেন তো? স্যার কারেক্ট করে দ্রুত বলেছেন বুঝতে পারি। আপনার কথা কেটে গেছে। আচ্ছা আবার আচ্ছা জোড়া লাগাচ্ছি, 550 গুণন 370, এই যে কাস্টম সাইজ 550 গুণন 370, এই ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে আসবেন। আসার পর আপনি চাইলে গুগল থেকে কোনো আপনার প্রয়োজনীয় পছন্দের ইমেজ ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখান থেকে কোনো টেমপ্লেট নিয়ে সেভাবে করতে পারেন। ধরেন কোনো একটা টেমপ্লেট নেন, ধর আপনি এই টেমপ্লেটটা নিলেন, না এটা অনেক বাজে টেমপ্লেট, অনেক অনেক কিছু আছে, এরকম কিছু না। একটা এমন ইমেজ নেবেন যেটাতে খুব ডিপলি আপনার জিনিসটা চোখে পড়ে, ঠিক আছে, এরকম ব্ল্যাক। তা আমি এরকম একটা ইমেজ ডাউনলোড করেছি গুগল থেকে, দেখেন এই যে এইটা। তো আমি কি করছি, এই ইমেজটা বসাইছি, এই ইমেজটা কেটে দিয়েছি, এই দেখেন এইটা, এটা একদম এখানে বসাইছি। এখানে বসার পর এখানে আমি কি করছি, টেক্সট আনছি, টাইটেল অ্যাড করছি। কি টাইটেল অ্যাড করছি, এই যে আমি এখান থেকে কপি করে নিচ্ছি জাস্ট, এই টেক্সট আমি টাইটেল এটা নিয়ে কপি করে দিচ্ছি এখানে, এই দেখেন টেক্সটটা নিয়ে আসলাম। এবার সুন্দর করে বসান। এরপর টেক্সট ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন চাইলে, পুরোটাই সিলেক্ট করা আছে। এই যে টেক্সটের ফরম্যাট, এই যে এইটা দেন অথবা এইটা দেন, যেটা আপনাদের ভালো লাগবে সেটা দেন, দিয়ে এটা একটু বড় করে দেন যাতে এটা চোখে পড়ে একদম। আচ্ছা এটা করার পর যেটা করতে হবে, আপনি চাইলে
স্যার এখন কিন্তু স্যার ফ্রিটা কিভাবে ইউজ করা যায় স্যার যদি একটু বলতেন, এই যে পুরোটা কিভাবে ইউজ করা যায় স্যার, তাহলে ভালো করে টেমপ্লেট মেক করা যেত। জি, সুন্দর করে একটা কথা বললেন। কে কথাটা বললো? স্যার আমি বলছিলাম। আচ্ছা, দাঁড়ান। মানে স্যার ক্যানভা তো স্যার অনেকগুলো স্যার প্রুফ মানে কিনে নিতে হয় স্যার, আপনি বলছেন ফ্রি ভাবে নাকি ইউজ করা যায়, একটু দেখা দিলে স্যার ভালো হতো। তো যেহেতু বলছে তারপরে করা যায়, তাই না? ভাই আমি লোগো করলে বা এরকম কিছু করলে পর ডাউনলোড করতে পারি না। জি জি জি, পারবেন না তো? টাকার কাজ কি ফ্রিতে হয় বলেন? কিভাবে করতে হয় দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য কি উপহার থাকতেছে আপনাদের পক্ষ থেকে বলেন তো? আপনার জন্য তো সুন্দর করে একটা লোগো করে দিব। ও আচ্ছা আচ্ছা, লোগো করে দিবেন। আচ্ছা ডিজাইন করে স্ক্রিনশট নিয়ে নেবেন। আচ্ছা দেখেন, এটাকে শেষ করে তারপর বলে দিচ্ছি। তারপরে এই ইমেজটা আপনারা বানাইলেন, এই ইমেজটা বানানোর পর ডাউনলোড করলেন, এটা আপনার গিগের ইমেজ, এরপর পাবলিশ। এই দুটো স্টেপ জাস্ট। এখন পারবেন ফাইবারে গিগ পাবলিশ করতে? এখানে পাবলিশ, এই যে রিকোয়ারমেন্ট গুলো দেবেন, গ্যালারিতে এসে আপনার ইমেজটা দেবেন, যে ইমেজটা বানাইলেন, আর পাবলিশে এসে পাবলিশ করে দেবেন। জাস্ট এখানে পাবলিশ করতে হবে। এতটুকু পারবেন না? পারবেন না? চিল্লায় বলেন। জি ভাইয়া রিকোয়ারমেন্টটা কি স্যার একটু বলবেন? রিকোয়ারমেন্ট মানে এই রিমন ভাই আপনার কথা কেটে কেটে যাচ্ছে। ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আপনি যদি ফেসবুক পেজ কাকো বানাইতে চান তাহলে আপনার রিকোয়ারমেন্টটা কি বলেন তো? আপনাকে পেজে আইডির অ্যাক্সেস লাগবে না? জি ভাইয়া। স্যার বুঝতে পারছি স্যার। মানে যেই কাজটা করবেন সেই কাজের জন্য আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি কি চান, আপনি মানে তার কি ক্লায়েন্টের কি কি অ্যাক্সেস লাগবে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আর একটা সুন্দর একটা কথা লিখছে ইনি, দেখেন এই যে আপনাকে দেখলাম, আপনাদের আমি লক্ষ্য করতে বলছিলাম কিন্তু আপনারা সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কে কথা বলতেছে একটু মিউট করতে বলেন তো, তাহলে আমাকে নামটা বলেন। স্যার ওই যে আজাদ ভাই স্যার। এই দেখেন, এই আমি তো কথা বলতেছি না, কোথা থেকে সাউন্ড আসতেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন, ইফ ইউ হ্যাভ এনি query feel free to ask, I will do it by TeamViewer or AnyDex. I also accept custom order as per your requirement. হ্যাঁ। তার মানে কি বলছে এই কাজটা, কারণ এখন যেহেতু ফেসবুক আগে পেজ ক্রিয়েট করার বিষয়গুলো কি ছিল, ক্রিয়েট করে ট্রান্সফার করা যেত, কিন্তু এখন ফেসবুক খুব হার্ড হয়েছে রিসেন্টলি। ফেসবুক পেজ ক্রিয়েট করে সহজে ট্রান্সফার করা যায় না, বা ট্রান্সফার করলে ফুল ট্রান্সফারটা যায় না, মানে মেইন ওনারশিপটা ট্রান্সফার হয় না। এই জন্য ক্লায়েন্টকে বলবেন তুমি TeamViewer আসো ভাই, আমি তোমাকে TeamViewer-এ বসেই করে দিচ্ছি, ঠিক আছে? মানে ক্লায়েন্টের করে এই কথাটাই রিকোয়ারমেন্টে লিখবেন, এই কথাটাই। কারণ এই ধরনের কাজগুলো এখন আর মানে নিজের অ্যাকাউন্টে করে ট্রান্সফার করা যায় না, সমস্যা হয়ে যায়। কাজ করতে যায় ক্লায়েন্ট তো দ্বিতীয়বার কি আমার কাছে সার্ভিস নিতে আসবে? সে তো সোজা দেখেই ফেললো, বা একবার দুইবার সার্ভিস নেওয়ার পরে আর কি আসবে? ভাই হাজারো কাস্টমার আছে, উনি না আসলে আর একজন আসবে, আর উনি একবার খুলে নিলে আপনার কাছে কেন ওনার আর লাগবে কেন? আর দেখে নিক যত জিনিসই হোক, আমি তো আপনাকে সব দেখাচ্ছি, কিন্তু আপনি কি সব দেখার সাথে সাথে পারতেছেন নাকি? না না না, এনিডেক্সটা করা যাবে? জি এনিডেক্স হ্যাঁ, একই তো হলো। AnyDex এ যে লেখা AnyDex TeamViewer, এদের সবাই লিখছে সেম কথা। রিকোয়ারমেন্টে এই জিনিসটা লিখে দেবেন, এবং আপনাদের গিগেও এই ধরনের গিগগুলো ফেসবুক রিলেভেন্ট এখন যে কটা সার্ভিস আছে সবগুলোতে আপনি এই ধরনের কথাটা লিখে দেবেন যে আপনি যদি বেস্ট সার্ভিস। TeamViewer এ স্যার আনলিমিটেড অ্যাক্সেস থাকে না, কয়েকটা এই স্ক্রিন করার পর তারপর তো আর করা যায় না, বের করে দেয়। কোথা থেকে? TeamViewer থেকে স্যার। আমি এরকম প্রবলেম করিনি কখনো। আমিও বলি সমস্যা হয় না, বিজনেস পারপাসে ব্যবহার করলে এটা প্রবলেম করে, বাট যখন ইনস্টল করার সময় এটা পার্সোনাল ইতে করবেন, পার্সোনাল পারপাসে, তখন প্রবলেম করবে না। পার্সোনাল করলে আর এরকম হবে না? না। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। তারপরে কিছু লিমিট থাকে, এখন আপনি যদি সব লিমিট ফ্রিতে দেবেন না, তো অতটুকু লাগবে, যতটুকু আছে অতটুকু এনাফ। এই হচ্ছে আপনাদের গিগ সম্পর্কিত। এখন আপনাদের টাস্ক থাকবে কালকে আপনারা বাসায় বসে, মানে আজকে রাতের মধ্যে আপনারা কি করেন না করেন আমি জানি না, আপনারা একটা মোটামুটি গিগ বানায় এই মোটামুটি এরকম একটা এক্সেল শিটে হোক, সরি এক্সেল না ডক শিটে হোক অথবা নোটপ্যাডে হোক সাজায় নিয়ে আসবেন। আমরা তো পাবলিশ করব না তাহলে, কারণ পরীক্ষা কখন দিতে হয় এটা তো বুঝি নাই। পরীক্ষা দিতে হবে যে অনেকের যখন এই যে এই স্টেপটাতে যাবেন, এই যে পাবলিশ, এখানে জি ভাইয়া আপনি যখন ক্লিক করতে যাবেন তখনই বলবে যে মানে এক্সাম রিকোয়ার্ড, তখন আপনাকে এক্সাম দিতে হবে, তখন আপনি
ওই জায়গায় পজ করে রাখেন, ঠিক আছে? এক্সামটা পরে দেওয়া যাবে। আর যদি কারো পাবলিশ করতে না চায় এক্সাম, তাহলে সে বেঁচে গেলেন, ফুল সিরাত পার। জি ভাইয়া। আর ভাইয়া এটা কি কালকের ক্লাসে দেখাবেন যে আমরা যদি নোটপ্যাডে লিখে রাখি বাকিটা, পরবর্তীতে যদি ক্লাসের মধ্যে বসায় জাস্ট পাবলিশ আমি করি তখন তো পরীক্ষা দিতে বলবে। এই জিনিসগুলো আর দেখাবো না, কারণ এই জিনিসগুলো প্রত্যেকেই করে আনবেন। জি ভাইয়া। করে আনতে গিয়ে কি কি প্রবলেম হয় সেটা আমি দেখবো। এই পর্যন্ত সবাই করে আনবেন। আর প্রত্যেকে এই একই গিগ খুলবেন না, কেউ কেউ ফেসবুক বিজনেস পেজের উপর গিগ বানাবেন, তাহলে কি অল্টারনেটিভ হলো একজন আরেকজনকে দেখতে পারবেন, কি কি প্রবলেম হলে শুনতে পারবেন। আর সবাই একই টাইপের গিগ বানালে কি হবে, আপনারা একটা প্রবলেমে ফেস করবেন। আর যদি চারজনের মানে চার টাইপের গিগ বানান, তাহলে আলাদা আলাদা কোশ্চেন হবে, সবগুলোই এভারেজ জানতে পারবেন আপনি। বাসায় বসে কেউ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর একটা গিগ বানাবেন, কেউ বিজনেস ম্যানেজারের করবেন, কেউ ম্যানেজমেন্টের বানাবেন, কেউ অ্যাড ক্যাম্পেইনের বানাবেন। আপনাদের হোমওয়ার্ক থাকলো এটা, কালকে আপনারা করে আনবেন। দরকার হলে আপনারা আজকে নিজেরাই টিম করে বসে করবেন, একটা একটা করে রেডি করবেন, করে কালকে ক্লাসে আমাকে দেখাবেন, ঠিক আছে? এরপর আমি কোথায় কোথায় ভুল হইলো না প্রবলেম হইলো ওগুলো আচ্ছা ভাইয়া, একটা গিগ খোলার পরে কি আবার আরেকটা খোলার জন্য আমাকে সেই প্রথম থেকে নতুন করে সবকিছু শুরু করতে হবে? না। এই দেখেন আমার এখানে দেখেন একটা গিগ খোলা আছে, যে নতুন এই যে ক্রিয়েট নিউ গিগ, যে এখান থেকে শুরু হবে। তারপর আচ্ছা ভাই মিউট করেন, এখান থেকে খেলা শুরু হবে। এই যে এখান থেকে বলেন। ভাইয়া ফেসবুকের উপরে কি আমার একটাই গিগ হবে না, নাকি আমি প্রতিটার জন্য দিতে পারবো? আল্লাহ, এতদিন কি বুঝাইলাম? ফেসবুকের উপরে তো চারটা গিগের কথা বললাম। ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, চারটা গিগ হবে। এই যেমন একটা গিগ, এই দেখেন এখানে একটা গিগ আমি দেখালাম না, এরকম চারটা গিগ হবে আপনার, ঠিক আছে? চারটার মধ্যে আপনি যে কোনো তিনটা করতে পারেন, কেউ দুটা করতে পারেন, কেউ চারটাই করতে পারেন, যেটা মন চায়। মানে ভাই আমি একটা গিগে যে প্রাইসিংটা দিব, ওই প্রাইসিং এ কি কি সার্ভিস অফার করতেছি ওই একটা গিগেই থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এই যে এই গিগটা দেখেন, এই গিগটার মধ্যে যে $80 স্টার্টিং এ প্রাইস। এটা আমি প্রায় কোনো ব্যাচকে দেখাইছিলাম। স্টার্টিং বেসিক প্যাকেজ দেখেন, কুইক সেটআপ করে দেবো আমি, $80 নেব। কি করবো এটা, এখানে ফুল জিএমবি প্লাস ওয়েবসাইট অডিট করে দেবো। স্যার জিএমবি কি? হ্যাঁ, কে কথা বলে? জিএমবিটা কি ভাই, সেটা জানতে চাইলাম। ও আচ্ছা আচ্ছা, এটা এখন জানতে হবে না, এটা যে গুগল মাই বিজনেস, এটা আপনাদের পরে শেখাবো, পরের স্টেপ গুলোতে আছে, এসইওর পার্ট এটা, ঠিক আছে? স্ট্যান্ডার্ডে গিয়ে $150 এগুলো করে দেবো, প্রিমিয়ামে গিয়ে $200 এগুলো করে দেবো, ঠিক আছে? এরকম এটা একটা গিগ। এখন ধরেন আমি আরো একটা গিগ করতে পারবো, এরকম আপনি 7টা গিগ করতে পারবেন নতুন। এরপরে আপনি আরো পরবর্তীতে বাড়াতে পারবেন, সেটা হচ্ছে লেভেল 1 সেলার যখন হবেন তখন আরো মনে হয় 2টা গিগ বাড়াতে দেবে, লেভেল 2 সেলার হতে পারে আরো 3টা গিগ বাড়াতে দেবে। এরকম করে মোটামুটি 10-12টার মতো গিগ খোলা যায় আর কি। তো এনাফ, একটা গিগের সেল আপনি শেষ করতে পারবেন না, এত গিগ লাগে না, একটা র্যাঙ্ক করতে পারলেই হয়। স্যার আপনার এটাতে পিন্টারেস্টের সাথে লিংক করাটা কিভাবে স্যার, এটা বুঝলাম না। দেখতে হবে যে আপনার গিগ গুলা যেটা পিকচারটার উপর যখন মানে আপনি যখন ইয়ে করতেছে কার্সার টানতেছিলেন, তখন পিন্টারেস্টের সাথে লিংক করা ছিল। হ্যাঁ, এই যে সেভ করা ছিল। ও এটাই যে এক্সটেনশন আছে, তো এই এক্সটেনশনটা দেখাচ্ছে যে এখানে আসলে এই ছবিটা তুমি কি পিন, তোমার পিন্টারেস্টে কি পিন করতে চাও কিনা, এই জন্য বলতেছে সেভ করলে। আমি জানতাম না স্যার পিন্টারেস্টে মানে এরকম একটা এক্সটেনশন আছে। এটা হ্যাঁ, এটা করা যায়, আপনি যে কোনো ইমেজকে পিন্টারেস্টে পিন করতে পারেন। ও যেখানে ইমেজ পাবে সেখানে এটা ড্রপ করবে আর কি। পিন্টারেস্টের এক্সটেনশন থাকার জন্য করতেছে এটা। কিন্তু স্যার বোর্ডার পিন নিয়ে যখন আমি কাজ করবো তখন তো একটু ঝামেলা করে না, এটা কি সেপারেট বোর্ড এখান থেকে ক্রিয়েট করা পসিবল? আপনি এখান থেকে গেলে আপনাকে কোন বোর্ডে কোন কোথায় কি করবে সেটা বলেই দেবে। ওকে, আমার এখানে পিন্টারেস্ট কি লগইন করা আছে? না, লগইন করা নেই, মেবি লগইন করা থাকলে দেখা যেত। আসলে সমস্যা নেই স্যার, বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। ওই আপনি যেটা বলতেছেন মানে আপনি ভাবতেছেন কোন বোর্ডের আন্ডারে যাবে সেটা কনফিউশন না, এখানে ক্লিক করলেই আপনারা যখন লগইন করে থাকবেন করতে পারবো স্যার, করতে পারবো স্যার, বুঝতে পারছি। আচ্ছা ভাই, ওই যেমন ভাই পেজ ক্লায়েন্ট মনে করেন একটা পেজ ক্রিয়েট করলো, ক্রিয়েট করে আমাকে দিল। এখন আমি পেজটা পুরো অপটিমাইজ করব, সেটিংস গুলো ঠিক করব, বলতে গেলে এডিট করব, লোগো দেব, কভার পিকচার দেব। এটা মানে বুঝতে পারছি না কোথা থেকে। স্যার একটু ওই যে ক্যানভা প্রোডাক্ট দেখাবেন বলছিলেন। ক্যানভা প্রোডাক্ট দেখাবো, সেটাই আমি লাস্ট কোশ্চেনটা বুঝিনি।
কি করব, কি ক্লায়েন্ট কি করব না করব বুঝিনি। মানে আমরা একটা গিগ করতে যাচ্ছি যে আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ ইওর ফেসবুক পেজ। তো সে ক্লায়েন্ট একটা পেজ দিল, সে নিজে একটা ক্রিয়েট করে দিয়ে দিল আমাকে। এখন আমি পিকচার দেবো, কভার ফটো দেবো, সেটিংস গুলো ঠিক করে দেবো। এটা মানে বুঝতে পারছি না কোথা থেকে মানে এডিটটা করবো এই পেজটা। আপনার আপনার পেজে আপনি কাজ করেননি আপনার পেজগুলোতে? হ্যাঁ করেছি। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে পেজ দেবে তখন তো আপনার ক্লায়েন্টের পেজটা আপনার এখানে চলে আসবে। আমার এখানে অনেকগুলো ক্লায়েন্টের পেজ আছে না, এটা সব তো ক্লায়েন্টের পেজ। এখন ক্লায়েন্টের পেজে ঢুকে আপনি কাজ করেন, আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে তো এডিট করার জন্য। এটার জন্য আমাকে পারমিশনটা একজন দিবে, এটার জন্য আমাকে পারমিশনটা কি দিবে এডিট করার জন্য? ক্লায়েন্ট যদি দিতে পারে দেবে, না হলে যে লাস্টে তো বলেই দিলাম, ক্লায়েন্ট যদি বুঝে তো বুঝে আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিবে। আর যদি না পারে তাহলে আপনি তাকে টিম ভিউয়ারে এনে তার ওখান থেকে আপনার তার আইডি দিয়ে বলেন যে আপনি লগইন করেন, আমি আপনার আইডি পারমিশনটা নিয়ে নিচ্ছি, তাহলে আপনার ক্লায়েন্ট আইডি লগইন করে দেবে, আপনি পারমিশন নেবেন টিম ভিউয়ারে গিয়ে। স্যার টিম ভিউয়ারে লিংক যদি ফাইবারে বাইরেকে শেয়ার করি এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না? কিসের লিংক শেয়ার করবেন? টিম ভিউয়ারে লিংক শেয়ার করতে হবে না বাইরেকে আমাকে আমার সামনে নিয়ে আসার জন্য, আমার সাথে স্ক্রিন শেয়ার করার জন্য? ওইটাই তো, এটা শেয়ার করলে কোনো সমস্যা হবে না? সব অর্ডার শুনেন, যখন ক্লায়েন্ট আপনাকে অর্ডারটা দেবে তখনই তো ক্লায়েন্টের সাথে কথোপকথন হবে আপনার, তখন আপনি তাকে বলে দেবেন। এখন আপনি তার কোডটা আপনার ওটা অটোমেটিক্যালি জেনারেট হয় বারবার, বুঝলেন? ওটা আপনি দিয়ে দেবেন। কোডটা তো ক্লায়েন্ট দিবে, সমস্যা হওয়ার কথা না, কারণ ক্লায়েন্ট তো আমার অ্যাক্সেস নিচ্ছে, আমি ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিতে চাচ্ছি। সো ক্লায়েন্ট আমাকে তার কোড নাম্বার ইউজার নেম দিবে, সেক্ষেত্রে তো সমস্যার কথা না আর কি। হ্যাঁ, এবং গিগে তো আপনি বলেই দিয়েছেন পরিষ্কার হবে, আপনি তার ক্লায়েন্টের সাথে কন্টাক্ট ইমেইল চাচ্ছেন না, কন্টাক্ট নাম্বার চাচ্ছেন না, আপনি ওটা মিটিং করতে চাচ্ছেন, যে আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করবেন না কাজের ব্যাপারে, এটা তো করতেই পারেন আপনি। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্ট যদি আমাকে কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করতে বলে, সেটা কি আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে করে দেব না? না আপু, এতক্ষণ সেটাই বোঝাচ্ছিলাম। আপনি ক্লায়েন্টকে বলবেন যে এটা এখন বর্তমানে ফেসবুকে রেস্ট্রিক্টেড পেজগুলো ট্রান্সফার হচ্ছে না, আপনি আপনার ফেসবুকে লগইন করে আমাকে টিম ভিউয়ার অথবা এনিডেক্স অ্যাক্সেস দেন, আমি আপনার অ্যাকাউন্ট থেকে করে দিচ্ছি সুন্দর করে, আপনি একটু ওয়েট করেন। আপনি শুধু পেজটা ক্রিয়েট করে দেন আপনাকে অ্যাডমিন বানায়, অথবা আপনি কোনো একটা রোল আপনি অ্যাডমিন বানায় আপনি বের হয়ে আসবেন, বাকি কাজটা আপনি করতে পারবেন। মানে শুধু পেজটা ক্রিয়েট করবেন আপনার ক্লায়েন্টের ওখান থেকে, করে ওই সেটিংসে গিয়ে শুধুমাত্র অ্যাক্সেসটা আপনি এখানে চেঞ্জ করে দেন, রোলটা। এরপর বাকি কাজ বলেন যে ঠিক আছে এখন বাকিটা আমি করতে পারবো, কারণ আপনি তো অ্যাক্সেসটা আপনার ফেসবুক পেজের সাথে অ্যাকাউন্টের সাথে কানেক্ট করছেন। ধরেন এই পেজটা আপনি ক্রিয়েট করেন ক্লায়েন্টের টিম ভিউয়ারে গিয়ে, ক্রিয়েট করে সেটিংসে এসে এই পেজ রোলটা আপনি নিয়ে যাবেন, এই যে পেজ রোলটা এখানে এসে আপনার ফেসবুকে আপনি অ্যাড করেন, বা আপনি ফেসবুকে ক্লায়েন্টকে আপনি করেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনি নিজে অ্যাকসেপ্ট করেন করে এই পেজ রোলে এসে কোথায় গেল পেজ রোল, এই যে ভাইয়া হারাই ফেলছি, কোথায়? উপরে এই যে, হ্যাঁ পেজ রোলটা দিয়ে দেবেন এখানে। তারপর আপনি ক্লায়েন্ট বলেন ঠিক আছে ওকে, আমি বাকিটা আমি এখান থেকে করতে পারবো, তারপর তো আপনার কাছে পেজটা চলে আসলো। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আগে কাজ করেন, অর্ডার পাইলে আমরা হেল্প করবো ফ্যামিলি, সমস্যা নেই। কোর্স চলাকালীন সময় এই জন্য তো অ্যাকাউন্টটা খোলা হচ্ছে, যাতে আপনারা প্রবলেম ফেস করলে হেল্প করতে পারি। এখন আমরা হচ্ছে কিভাবে আপনারা করবেন, কি বলে এটাকে, মাস্টার কার্ড ক্যানভা প্রোটা ইউজ করবেন। আমি কেউ একজনকে স্ক্রিনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি স্যার কোর্সে এসে গেছে, আমাদের কোনো সাপোর্ট দেবে? বুঝিনি। কোর্স শেষ হওয়ার পরে যদি স্যার আমাদের কোনো সাপোর্ট লাগে স্যার, তখন কি আপনারা দিবেন স্যার আমাদের এই সাপোর্টটা? আল্লাহ হাফেজ। কোনো সাপোর্ট নেই ভাই, এমনিতেই করেন সাপোর্ট বলতে ওরকম কোনো সাপোর্টের আমার কাছে কোনো নেই। গভর্নমেন্ট আপনাকে সাপোর্ট দেবে, ঠিক আছে, সাপোর্ট টিম আছে, ঠিক আছে, মানে ট্রেনার আপনাকে সাপোর্ট দেবে না, আলাদা ওদের ট্রেনারই আছে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে। সেই সাপোর্ট গ্রুপে আপনাদেরকে বুঝিনি স্যার, সাপোর্ট কোনো গ্রুপ আছে? ওরা কোর্স শেষে আপনাদেরকে হয়তো জয়েন করাবে। আপু আমি লিস্ট দেখেন আগে করে না, দাঁড়ান আমার কথা শুনেন। হ্যাঁ, এটা লগ আউট করেন, যেটা করা আছে এটা লগ আউট করেন, অথবা অন্য একটা ব্রাউজারে যান। আপনি তো অনেকগুলো ব্রাউজার দেখতেছি আমি, আপনি যে যান ফায়ারফক্সে যান,
হ্যাঁ, আমি এটা লিংক দিছি, এটা ওপেন করেন। আর ফেক মেইল জেনারেটর ওপেন করেন। ফেক মেইল জেনারেটর গুগল সার্চ করেন। আপনি আমি করলেন, আপনি সবার বড়। না আমি করছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি কয়বার আপু চান? সাইডের আপু সাইডের চেক বক্সটা কাইটা দেন, তাহলে স্ক্রিনটা আরো বড় হবে। এটা পিন করেন তাহলেই হচ্ছে। হ্যাঁ, টেম মেইল বা ফেক মেইল জেনারেটর। আচ্ছা, টেম মেইলে যান, ওপেন করেন, টেম মেইলটা ওপেন করেন। সবাই দেখেন, এখন ক্যানভাতে যান, মেইলটা কপি করেন। মেইলটা কপি করেন, ক্যানভা। অর্পপ আপনি একটু দেখেন, দেখার পর দেখেন আপনি পারেন কিনা, না হলে আমরা পরবর্তী ক্লাসে আমরা আবার বাকিটাই করব। সাইন আপ, না আচ্ছা ভাই, অসুবিধা নেই। সাইন আপ। আপনি একটু ভালো করে খাওয়া দাওয়া করেন, ঠিক আছে? যেভাবে কথা বলেন অনেক কষ্ট হয় মনে হয় কথা বলতে আপনার। হ্যাঁ, সাইন আপুর আপ। গলা ভেঙে গেল কিভাবে? হ্যাঁ হ্যাঁ, সাইন আপ উইথ ইমেল, হ্যাঁ ওটা করেন। সাইন আপ উইথ, হ্যাঁ নাম লেখেন আপনার একটা, এখানে অ্যাঞ্জেল কি লেখছেন, নাভা। ওকে, যাই হোক এমনি বললাম। মেইলটা দেন, এখানে পাসওয়ার্ড দেন, ওই মেইলটা পুরোটাই পাসওয়ার্ড দেন, ওইটাই কপি করে দেন, এখানে পেস্ট করে। হ্যাঁ হ্যাঁ, @ পর্যন্ত দিতেন। মনে আছে কতটুকু পর্যন্ত দিচ্ছেন? হয় নেই, নিচ্ছে না, নিচে। আচ্ছা ওকে, আপনি দেন হচ্ছে পার্সোনাল দেন, স্টুডেন্টও দিতে পারেন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, ট্রায়াল দেন, ট্রাই টু ফ্রি 30 days। হ্যাঁ, এখন আপনি ওই যে আমি একটা লিংক দিছি দেখেন, কার্ড জেনারেট করার জন্য, ওখানে যান, লিংকে ক্লিক করেন, কপি করতে হবে না, ওখানে ক্লিক করলে যাবে। হ্যাঁ, নিচে আসেন। স্যার এটা কি চুরি বিদ্যা স্যার? আপনার কি মনে হয় ভালো বিদ্যা ইউজ করে আপনি এটা করতে পারবেন? এটা তো কি স্যার পাবো? জি হ্যাঁ, স্যার। কার্ড নাম্বারটা নেন। এখানে একটু ভাইয়া কারে মাইরা ফেলতেছেন এটা দিয়া? এটা কাউকেই মারতেছি না। এক্সপায়ার ডেট কি কপি করতে হবে? ওটা ই করেন, টাইপ করেন। কপি করতে হতে এত অভ্যাসই হয়ে গেছে, সবকিছু কপি করতে মন চায় না। এই কোডটা দেন, 832। সব কার্ডই হয় না, আবার না হলে অন্য কার্ড দিয়ে ট্রাই করতে হবে, মানে এই ওয়েটা হচ্ছে স্যার এই কার্ডটা কার? এটা কারো কার্ড না ভাই, একজন বকরির। এখানে হয় কিনা, কার্ডটা নিচে কিনা দেখেন তো, কি দেখাচ্ছে? হয় না, কার্ডটা চেঞ্জ করেন, ওই কার্ডের অ্যাকাউন্টের নাম্বারটা চেঞ্জ করেন। স্যার আমরা এরকম কার্ড কই পাবো স্যার, নাকি সেই কার্ড দিয়ে সব হবে? ওটা না, জেনারেট করেন, আবার জেনারেটে ক্লিক করেন। ওইটা না আপু, আচ্ছা আচ্ছা, কোশ্চেন গুলো পরে করেন, আগে কাজ দেখেন। আরে কার্ড চেঞ্জ করতে হবে, দেখি এটা নাই কিনা। এটা নিচ্ছে না। আপু ওইটা 2026 ছিল। সমস্যা নাই, ওটা 2026ই হবে, কার্ডের মেয়াদ ওটা। আচ্ছা দাঁড়ান, আপনি ভিসা কার্ড দিয়ে ট্রাই করেন, এই যে উপরে বাল্ক কার্ড জেনারেটর, অথবা ক্রেডিট কার্ড নেন, ভিসা কার্ডের ক্রেডিট কার্ড নেন, অথবা মাস্টার কার্ড নেন। কি কথা বলে আর পাশে, উপরে যান। তাইফুল ভাই নয়েজ করেন, তাইফুল ভাই তো নয়েজ আসতেছে। ক্রেডিট কার্ড উপরে হ্যাঁ, ওই যে ক্রেডিট কার্ড জেনারেটরে ক্লিক করেন, মাস্টার কার্ডে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, একটা কার্ড জেনারেট হচ্ছে দেখেন, ওই কার্ডটা নেন। এখানে ট্রাই করতে হবে, এখানে আসলে মানে অনেকেই করে ফেলছে তো, এগুলো তো র্যান্ডমলি জেনারেট হয়। হ্যালো, আপু ডেটটা পুরোটা লিখে দেখেন তো, 2024 পুরোটা লেখেন।
ও আচ্ছা। শোনেন ভিসা কার্ড দিয়ে ট্রাই করেন, এটা হচ্ছে আপনাকে ট্রাই করতে করতেই হবে, এই তো হ্যাঁ ভিসা কার্ড দিয়ে ট্রাই করেন, অথবা যে বাল্ক কার্ড জেনারেট করে ওখান থেকে একটা একটা করে কার্ড নিয়ে ট্রাই করতে হবে, এই ওয়েতে ট্রাই করেন হয়ে যাবে। জীবন ভাই ওই যে প্রেজেন্ট শিটটা একটু দেখান। প্রেজেন্ট শিট এত কিছু চাচ্ছেন একবারে কেমনে হয় বলেন? আচ্ছা প্রেজেন্ট শিট আর ইয়া কি আপনার হলো অ্যাটেন্ডেন্স? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া গুগল জানি কি লিখে সার্চ দিতে বলছিলেন? টেম্প মেইল বা ফেক মেইল। আচ্ছা আমি বলি ফারজানা, প্রসেসটা হচ্ছে এইটা। এখন আপনি এইভাবে একটু সময় নিয়ে ওই বিভিন্ন কার্ড দিয়ে দিয়ে দেখতে হবে আর কি, বুঝতে পারছেন? এটি এইভাবেই হয়। অথবা যে পাশে দেখেন বাল্ক কার্ড জেনারেটর, এখানে গিয়ে আপনি অনেকগুলো কার্ড একসাথে জেনারেট করতে পারবেন। তাহলে আপনাকে একটা একটা করে কার্ড বানানো এই করতে হবে না, এখানে অনেকগুলো কার্ড আছে, আপনি একটা একটা করে এই করতে পারেন। এখানে যে কতগুলো কার্ড রেডি করবেন একসাথে 10টা 15টা একবারে করতে পারবেন, করে আপনি সেই কার্ডগুলোর নাম্বারগুলো একটু দিয়ে ট্রাই করবেন, বুঝতে পেরেছেন? হয়ে যাবে। কার হলো স্যার ক্যানভা কি এগুলো ধরতে পারে না স্যার? না এগুলো ট্র্যাকিং এখনো করতে পারে না ক্যানভা, মানে এই জন্যই করা যাচ্ছে, এই হচ্ছে কথা। এরকম আরো একটা টুল আমরা ইউজ করবো ফ্রিতেই, এটা আমরা পরবর্তীতে জানাবো। ভাই অ্যাটেন্ডেন্স শিটে না আমার নাম পাচ্ছি না। কেন কাকে নিয়ে গেছে নাকি নাম? হ্যাঁ জানি না তো আমার নামটা একটু অ্যাটেন্ডেন্স চেক শিটে করবেন নাম স্যার, নাই আমি কেন? একটু ঝামেলা করতেছিল স্যার। জি আমি নাম চেক করতেছি, এক এক করে বলবেন, একটু দাঁড়ান। কি করেন? আমি অনেকদিন ধরে ঘুরতেছি। স্যার আপনি কোন লাস্টে ব্যাচ? আমাকে অনেক বলছিলেন। স্যার DM3 স্যার, DM3। আচ্ছা তাহলে DM3 তাহলে কথা বলেন উনি, বাকিরা সবাই একটু চুপ থাকেন। আপনার রোল কত বলেন? রোলটা খেয়াল রেখেছে তাইফুল হায়দার স্যার। স্পেলিং লিখে দেন। লিখে দিচ্ছি স্যার, এক মিনিট। হ্যাঁ আমি হচ্ছে নাফিসা ইসলাম। আপনারও নাম নেই? না ভাইয়া মানে ছিল তো, Sorry. কিন্তু আজকে দেখতেছি না। কিন্তু আজকে হ্যাঁ দেখছি না। আমার ছিল 118 নাম্বার।